আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা ফিজিক্স সেকেন্ড পার্ট যেটা আছে এটার ইসাক স্যারের বইয়ের অনুশীলনী এমসিকিউ সলভ করতেছিলাম। সেই ধারাবাহিকতায় আজকে আমরা স্থির তড়িৎ সলভ করব। এখানে প্রায় 140 থেকে 142টার মতো এমসিকিউ আছে, যেটার মধ্যে অনেকগুলো সহজ আছে, অনেকগুলো কঠিন আছে। তো আমরা এই প্রত্যেকটাই চেষ্টা করব সলভ করতে, ঠিক আছে? তো তোমরা যারা মেডিকেলে আছো, মেডিকেল টাইপের যতগুলো এমসিকিউ আছে ওগুলো আমি আলাদা করে মার্ক করে দেবো, ওগুলো তোমরা তো পড়বাই। পাশাপাশি যারা এইচএসসি একাডেমিকে আছো তাদের জন্য আমি কিন্তু সবগুলো এমসিকিউ সলভ করে দেবো, ঠিক আছে? তো দেখো, তো যাদের এই চ্যাপ্টারটা একটু কম পড়া আছে তারা যদি এই অনুশীলনী ক্লাসটা করো, তোমাদের অনেক খালি কিন্তু বেসিক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমেই দেখো, এখানে বলছে দুইটা আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলে বলের পরিবর্তন কত। তোমরা আগে থেকেই জানো যে বল সমান কি 1/4πε0 গুণন Q1/Q2/r², তাই না? তাহলে এই বলটা কি মধ্যবর্তী যে দুইটা চার্জের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে যদি দূরত্ব 3 গুণ করি তাহলে এটা কি 1/9 গুণ হয়ে যাবে। তাহলে 1/9 গুণ, ঠিক আছে? তারপর বলছে যে সুষম আহিত ফাঁপা গোলকের জন্য তার কেন্দ্র থেকে r দূরত্বে প্রাবল্য কত। এই যে r দূরত্বে প্রাবল্য, এটা ওই একই সূত্র 1/4πε0 ইন্টু এখানে Q/r², ঠিক আছে? যদি বলো বিভব তাহলে একই হবে 1/4πε0 ইন্টু কিউ, শুধু এখানে আর হবে, তাই না? কারণ আমরা জানি কি ই সমান কি dv/dr, তার মানে যে বিভব পার্থক্য আছে ওরা যদি আমরা আর দিয়ে ভাগ করি তাহলে আমরা ই পাই, ঠিক আছে না? এই জন্য এই বিভবকে আর দ্বারা ভাগ করলে কিন্তু আমরা এই ইটা আমরা পাইতেছি। তাহলে এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? তাহলে এটা হবে এটা। তারপর দেখো, এখানে বলছে যে চিত্র অনুযায়ী সমবিভব বিন্দুগুলো লেখো। এখন দেখো এই যে অ্যারো দিয়ে দেখেছি এগুলো কিন্তু তড়িৎ ফ্লাক্স, তাই না? তড়িৎ ফ্লাক্স। তাহলে এই তড়িৎ ফ্লাক্সের সাথে সমবিভব তল সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এটা একটু মনে রাখবা, ঠিক আছে? তাহলে সমবিভব তল তড়িৎ ফ্লাক্সের সাথে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে ফ্লাক্স যেহেতু এইদিকে যেতেছে, এই 90 ডিগ্রি মানে কি এই লম্ব পারপেন্ডিকুলার। তাহলে এই আর আর এস এরাই আসলে সমবিভব তল, মানে সমবিভব তলের দুইটা বিন্দু, ঠিক আছে? তাহলে আর আর এস হবে অ্যান্সার। তারপরে আসো, এখানে বলছে একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু মানে কি একটা সেম জাতীয় চার্জ, একটা নেগেটিভ চার্জ আর একটা হলো পজিটিভ চার্জ। এই দুইটার যদি আমি ডি দূরত্ব রাখি তাহলে এরা হলো তড়িৎ দ্বিমেরু গঠন করে। এই তড়িৎ দ্বিমেরু ভ্রামকটা আমরা কেমনে বের করি? যে কোনো একটা চার্জের সাথে, যেহেতু দুইটা চার্জের মান সমান, শুধু একটা প্লাস একটা মাইনাস, তাহলে একটা চার্জের সাথে আমরা ওর মধ্যবর্তী দূরত্বটা গুণ করলেই কিন্তু আমরা দ্বিমেরু ভ্রামক পাই, যেটা কিন্তু একটা ভেক্টর রাশি। এটা একটা ভেক্টর রাশি, এর দিক হলো ঋণাত্মক আধান থেকে ধনাত্মক আধানের দিকে, এবং এর একক দেখো কুলম্ব মিটার স্কয়ার বলছে। বাট এখানে আমরা একক কি দেখতেছি, এটা হলো কুলম্ব, আর দূরত্বের একক হলো মিটার। তো এখানে কুলম্ব মিটার দিছে, তার মানে এটা কিন্তু ভুল, এজন্য অ্যান্সার হবে 1-2। তারপর এখানে বলছে দেখো যে একটা আধান কিউকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলীয় গাউসীয় তল কল্পনা করা হলো, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, বহুমুখী তড়িৎ ফ্লাক্স কি হবে? তাহলে এই যে গাউসীয় তল, তো গাউসীয় তলের যে ফ্লাক্স আছে, এই ফ্লাক্সের সূত্র হলো কি আধান বাই ইপসাইলন নট, ঠিক আছে? তাহলে আধান বাই ইপসাইলন নট, তোমরা একটু আগে আমরা দেখালাম যে 1/4πε0 যেটা আছে এর মান কিন্তু 9 গুণন 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2, ঠিক আছে? আর ইপসাইলন নটের একক তাহলে কি হবে 8.85 গুণন 10⁻12, এই এককটার উল্টা, ঠিক আছে? এই 1/4πε0 দেখো 4 পাই তো কোনো একক নেই, তাহলে 1/4πε0 যা একক, শুধু ইপসাইলনের একক কি হবে তার ঠিক উল্টাটা, ঠিক আছে? তার মানে কুলম্ব নিউটন ইনভার্স মিটার ইনভার্স 2, তাহলে এইটা। তাহলে এখন তার মানে এটা হলো গাউসিয়ার সূত্র, ঠিক আছে? যে চৌম্বক ফ্লাক্স সমান কি একটা আধান বাই ইপসাইলন নট। তাহলে এখানে ব্যাসার্ধ নিয়ে কিন্তু কোনো কাহিনী নেই, ফলে তুমি ব্যাসার্ধ দ্বিগুণ করো বা 3 গুণ করো, ফ্লাক্স কিন্তু একই থাকবে, যেহেতু সূত্রে আমার ব্যাসার্ধ নিয়ে কোনো কথাই নেই। শুধু চার্জটা জানা থাকলে কিন্তু ওর থেকে কি ফ্লাক্স বের হবে এটা আমরা বের করতে পারবো। ধারকের সঞ্চিত শক্তির সূত্র কি? হাফ কিউভি, হাফ সিভি স্কয়ার, ঠিক আছে? আবার আমরা জানি কি সি ইকুয়াল সমান কি কিউ বাই ভি, তাই না? তাহলে কিউ বাই ভি এটা আমরা এখান থেকে লিখতে পারি। তাহলে ভি সমান কি? ভি সমান কিউ বাই সি। তাহলে উপরে হাফ সি, এই ভি এর জায়গাতে আমরা কি লিখতে পারবো কিউ বাই সি, মানে কিউ স্কয়ার বাই সি স্কয়ার। তাহলে সি সি কাটা, তার মানে কি হাফ কিউ স্কয়ার বাই সি, এটা লিখতে পারি। তাহলে হাফ কিউ ভি একটা, হাফ সি ভি স্কয়ার একটা, আর একটা হলো হাফ কিউ স্কয়ার বাই সি। তাহলে এখানে কোনটা দেওয়া আছে?
সিভি স্কোয়ার দেওয়া আছে ঘ নাম্বারটা, ঠিক আছে। এবার তিনটার মধ্যে যে কোনো একটা হবে। আচ্ছা, তারপর এখানে বলছে তুল্য ধারকত্ব কত। শোনো, ধারকত্ব আমরা তুল্য বের করি কেমনে? রোধ যেভাবে আমরা বের করতাম তার ঠিক উল্টা। রোধ, অনেকগুলো রোধ শ্রেণীতে থাকলে আমরা কি করতাম? ডিরেক্ট যোগ করতাম। সমান্তরালে থাকলে কি করতাম? 1/1/1 করতাম। কিন্তু এখানে উল্টা, এখানে সমান্তরালে থাকলে আমরা যোগ করব, আর শ্রেণীতে থাকলে আমরা রোধের সমান্তরাল যে সূত্র আছে 1/, ওইটা করব। তাহলে দেখো এই 300 আর 200 সমান্তরালে আছে, তাহলে এদের হবে শ্রেণী সূত্র, মানে 300 আর 200 যোগ করলে হয় 500। তাহলে 500, আর এই 500-এর সাথে এই 100 কিন্তু শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে মানে সমান্তরালের সূত্র হবে। তাহলে 1/500 প্লাস 1/100 সমান কি? এই যে 1 বাই তুল্য ধারকত্ব, ঠিক আছে। তাহলে এটা যদি আমি লসাগু করি তাহলে কত হবে? 500, আর উপরে হবে 1 প্লাস 5 মানে 6, ঠিক আছে, 1/c। তাহলে এই c সমান কত হবে? 500/6, 500/6। তাহলে 500/6 যদি আমি করি, 6 যদি করি, তাহলে ওখানে উপরে 500 আছে, 500টারে 50 নিয়ে হিসাব করি, মনে করো 50, 6 দিয়ে 50টা ভাগ করলে কত হয়? 6 8 48, 8 পয়েন্ট কিছু একটা, দেখো এখানে সবগুলো 8.3 দেওয়া আছে, তার মানে শিওর 8.3। ওটার সাথে তো একটা শূন্য ছিলই, তার মানে হবে কত? 83, ঠিক আছে না? কারণ 50টা ভাগ করলে 8.3 হয়, কিন্তু 50 তো না, এটা তো 500 ছিল, তাহলে এক্সট্রা একটা শূন্য ওর সাথে গুণ হবে, 10 একটা গুণ হবে, তাহলে 83 হবে। তাহলে এটা হচ্ছে 83 মাইক্রোফ্যারাড, 83 মাইক্রোফ্যারাড মানে 83 গুণ 10⁶, তাহলে 83 গুণ 10⁶, ক নাম্বারটা অ্যান্সার। এবার বলছে যে উদ্দীপকের বর্তনী অনুসারে সঞ্চিত শক্তি ও ধারকগুলোর সমান্তরালে সংযুক্ত অবস্থায় সঞ্চিত শক্তির অনুপাত কত? তাহলে উদ্দীপকের বর্তনী অনুসারে সঞ্চিত শক্তি মানে এই বর্তনীতে সঞ্চিত শক্তি কত হবে? হাফ সি ভি স্কোয়ার, এটাই তো। আর বলছে এবং ধারকগুলো সমান্তরালে সংযুক্ত অবস্থায়, যদি সবগুলো সমান্তরালে থাকতো তখন কত হইতো? কত? সবগুলো সমান্তরালে থাকলে তো ওই শ্রেণীর সূত্র হইতো 300 যোগ 200 যোগ 100, 600, তাহলে তখন হইতো আমার 600, তাহলে তখন হয়তো আমার 600, আর এখন আমার কত হইতেছে? কত? এখন কিন্তু ওই যে 500/6, তাই না? এখন আমার 500/6, আর তখন কিন্তু হয়তো আমার 600। তাহলে এখন ওই আমি বলছে যে পূর্বের অবস্থায় আর এখনকার অবস্থায়, তাহলে পূর্বের অবস্থায় দেখো এখানে আমি নিচেও কি দেবো? হাফ সি ভি স্কোয়ার দেবো, ঠিক আছে। এটা হলো পূর্বের অবস্থায় মানে 1 আর এটা হলো পরের অবস্থায়। তাহলে পূর্বের অবস্থায় পরের অবস্থায় দুইটার ভি তো সেম 12 ভোল্ট, তাহলে ভি ভি কাটা, হাফ হাফও কাটা, তার মানে শুধু C1/C2 হইতেছে। তাহলে পূর্ব অবস্থায় C1 কত ছিল? 500/6, আর এখন হয়েছে কত? 600, তাই না? তাহলে নিচে যদি আসে তার মানে 500, আর নিচে আমার কত? 6 গুণন 600, তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে 5 বাই কত? 36, তাহলে 5/36। এখন এই 5 দিয়ে যদি আমি 36-এ কাটা দিই কত হয়? কত? 5 6 30, 5 7 35, তাহলে 7-এর থেকে একটা বড় কিছু হবে, তাহলে 1.7-এর থেকে একটা বড় কিছু, দেখো ওখানে অপশনগুলো তাকাও, 7.2 আছে একটাই, তাহলে এটা আমি শিওর যে এটা 7-এর থেকে বড় যেহেতু 7.2 হবে, তাহলে এটার অনুপাত কত হইতেছে? 1:7.2 মানে খ, ঠিক আছে। এটা কিন্তু খুবই সহজ। আচ্ছা, এরপরে আমরা দেখি পরের যে অঙ্কটা আছে। এখানে বলছে যে 4 মাইক্রোকুলম্ব আধান বিশিষ্ট দুইটা গোলক 0.01 মিটার দূরে রাখা হয়েছে, উপরে তথ্য আলোকে চার দুটি মধ্যবর্তী বল কত? তাহলে বল আমরা কেমন পাই? 9 গুণন 10⁹ গুণন Q1 Q2, যেহেতু দুইটার 4 4, তার মানে 4 গুণন 4, আর দুইটাই দেখো মাইক্রো, তার মানে দুইটা 10⁻⁻6 মানে কত? 10⁻12 বাই নিচে আমার মধ্যবর্তী দূরত্ব দেখো কত আছে? 0.1, 0.1 এর উপর স্কোয়ার, তার মানে 0.01 গুণন 0.01, এটা। তাহলে এইটা যদি আমি হিসাব করি, দেখো 0.01, এই পয়েন্টটা উঠাই দাও, ফলে উপরে আমার 100 হবে, আবার এই পয়েন্টটা উঠাই দাও, তাহলে উপরে আরেকটা 100, তাহলে উপরে আমার 10⁴ হইতেছে, তাই না? উপরে আমার, আমি যদি এই পয়েন্টটা উঠাই দিই তাহলে এটা 001 মানে এক কথায় 1 থাকতেছে, কিন্তু উপরে আমার 100 চলে গেছে। এখানেও যদি এই পয়েন্টটা আমি উঠাই দিই, পয়েন্টের জন্য উপরে 1, পরে দুইটা শূন্য মানে 100, তাহলে উপরে আমার 10⁴, ওই 10⁴ আমার উপরে হবে, আর এখানে আছে 10⁴ উপরে হইতো, তাই না? এই 10⁴ আর এই 10⁹ কত হয়? 10⁻13, ঠিক আছে। তাহলে আমি উপরে 10⁻13 লিখলাম, সাথে আমার এক্সট্রা 9 থাকতেছে, গুণন এখানে 4 4 16 থাকতেছে, গুণন আমার 10⁻12 থাকতেছে, ঠিক আছে। তাহলে 10⁻12, আর নিচে কিন্তু আমার কিছুই থাকতেছে না। তাহলে এখানে এই যে 10⁻12 আর 10⁻13, তাহলে হিসাব করলে শুধু একটা 10 থাকে, তাই না? শুধু একটা 10, 10-এর সাথে 16 গুণ মানে 160, গুণন এখানে আমার শুধু একটা 9 থাকতেছে, তার মানে 9, তাই কিনা? এইটাই তো। তাহলে 160 গুণন 9, আর কি কিছু থাকতেছে? আর তো কিছু থাকতেছে না।
160 গুণন 9, 4 4 16, 9, ঠিক আছে। 160 গুণন 9, তাহলে এটা করলে দেখবা কত হইতেছে। তাহলে 160 রে আমি শুধু 16 ধরলাম, তাহলে 16 গুণন 9 করলে কত হয়? 10 16 হয় 160, তাহলে 9 16 কত হবে? একটা 16 কম, 160 থেকে একটা 16 কম গেলে 144 হয়, তাহলে 144, তাহলে 9 গুণন 16 গুণ করলে 144, সাথে আমার এক্সট্রা শূন্য থাকলো, তাহলে 144 এর সাথে আরেকটা শূন্য, তাহলে এইটা হবে অ্যান্সার। আচ্ছা, মধ্যকার বল কত? তাহলে 9 গুণ 10 টু দি পাওয়ার 9, এখানে দুইটা মাইক্রো, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার 6, তাহলে 10 টু দি পাওয়ার 6 আর 10 টু দি পাওয়ার 6 মানে 10 টু দি পাওয়ার -12, আর নিচে আমার 0.01 এটার উপর স্কোয়ার মানে 0. এটাই হইতেছে, তাহলে 1 2 1 2 4, ঠিক আছে। নিচে আমার উপর তাহলে 10 টু দি পাওয়ার 4, তাহলে 9 আর 4 মানে 13, 13 যে এটা করলে হবে 10, 160 গুণ 9, হ্যাঁ এটাই তো 144, এটা কি অপশনে আছে? মধ্যবর্তী বল কত, এটাই আসলে হবে, ঠিক আছে। এখানে দেখবা যে হয়তো কোনো জায়গাতে এখানে একটু ওরা মিস্টেক করছে, ঠিক আছে। যেহেতু মাইক্রো বলছি, 10 টু দি পাওয়ার 6 তো আমি করছি, তাহলে এখানে কোনো ভেজাল নাই। তাহলে 1.4 করলে 10 টু দি পাওয়ার 3 হওয়ার কথা, 10 টু দি পাওয়ার 3 নিউটন, বাট এখানে 10 টু দি পাওয়ার 3 নাই, ঠিক আছে। তাহলে তোমরা এইটা একটু চেক করে দেখবা যে কাহিনী কোথায় এখানে করছে ওরা, ঠিক আছে। তাহলে একটু ওরা মনে হয় খ নাম্বারে অ্যান্সার দিছে, তাহলে তুমি একটু নোটিস করে দেখবা, কারণ এখানে 15 কেমনে আসতেছে, 10 টু দি পাওয়ার 9, 15 আসার সম্ভাবনা তেমন নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 4 কুলম্ব চার্জের পরিবর্তে -4 কুলম্ব চার্জ যদি স্থাপন করা হয়, তাহলে মধ্যকর্ষী স্থির তড়িৎ বল। তড়িৎ বল তো একই, তড়িৎ বল তো প্লাস মাইনাসের উপর ডিপেন্ড করে না, শুধু চার্জের উপর ডিপেন্ড করে, শুধু তাহলে পূর্বের সমানই হবে, ঠিক আছে। আচ্ছা, ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে কিসের উপর? ধারকত্বের উপর। ধারকের সঞ্চিত শক্তি নির্ভর করে কিসের উপর? ধারকত্বের উপর, চার্জের উপর, বিভব পার্থক্যের উপর, তিনটাই, তাই না? কারণ আমরা একটু আগে যে তিনটা সূত্র দেখলাম, এই তিনটা সূত্র দেখো চার্জের উপর নির্ভর করতেছে, সি আবার ধারকত্বের উপর নির্ভর করতেছে, আবার বিভবের উপর নির্ভর করতেছে, তিনটা সূত্রে কিন্তু তিনটাই নির্ভর করতেছে। তাহলে অ্যান্সার হবে কত? এটা তিনটাই, ঠিক আছে। এখানে বলছে যে 1 কুলম্ব চার্জে কত ইলেকট্রন বিদ্যমান, আমরা জানি কি চার্জের কোয়ান্টাইন সূত্রের মধ্যে এই যে কিউ ইকুয়াল এন, তাহলে এন সমান কত হবে? কিউ বাই কিউ হলো 1, আর ইলেকট্রন চার্জ 1.6 গুণ 10 টু দি পাওয়ার -19, তো 10 টু দি পাওয়ার -19 টা উপরে গেলে কত হবে? 10 টু দি পাওয়ার 19 হবে, আর 1 বাই 1.6, তাহলে 1 বাই 1.6 করলে কত হয়? এই 1 টারে আমি কি করব, এখানে 10 বানাবো, উপরেরটারে 10 বানাইলাম, নিচে আমি 1.6 দিলাম, তাহলে উপরে যেহেতু আমি 10 বানাইলাম, আচ্ছা এই 10 টু দি পাওয়ার 19 কিন্তু এটা উপরে গুণ আছে, ঠিক আছে, ফলে নিচে আমার একটা 10 দেওয়া লাগবে, তাই না? উপরে 10 দিছি, যেহেতু উপরে একটা শূন্য দিছি, একটারে আমি 10 বানাইছি, তাহলে নিচেও আমার একটা 10 দিতে হবে, কাটাকাটি করা যায়। তাহলে 1.6 টা এবার 10 দিয়ে যদি আমি ভাগ করি, 1 রে 10, দেখো 1.6 টা যদি আমি 10 দিয়ে ভাগ করি কত হয়? আমি যদি 6 বার নিয়ে যাই, তাহলে 6 1 কে 6, আর 6 6 36, 36 মানে 3.6, তাহলে 6 আর 3.6 মানে কত? 9.6, মানে 6 বারের একটু বেশি বার যাবে। দেখো অপশনে 6 বারের একটু বেশি বার কি আছে? যে গ, তাহলে আমি চোখ বন্ধ করে এড়িয়ে দিতে পারি, ঠিক আছে। বাকি এগুলো আমার দেখার দরকার নেই, এই পাশে আমার কত 18 আছে না কত আছে দেখার দরকার নেই, কারণ 6.8 হবে আমি শিওর। বাকি আমি এগুলা কাটাকাটি করবো, যে 10 টু দি পাওয়ার 19 আছে, 10 দিয়ে 10 টু দি পাওয়ার 19 ভাগ করে 10 টু দি পাওয়ার 18, তাহলে এগুলো তোমরা যারা একটু বেশি করবা ক্যালকুলেশন, তারা দেখবে যে প্রো হয়ে গেছে। আচ্ছা, এবার এখানে বলছে যে এই যে চিত্রে কোনটা থেকে, দেখো ফ্লাক্স সবসময় পজিটিভ চার্জ থেকে বের হয়ে নেগেটিভ চার্জে ঢোকে, তাহলে এখানে দেখো এই যে দুইটা বের হইতেছে কিন্তু এ থেকে, তাহলে এ থেকে এরা বের হয়ে বি তে ঢুকতেছে, তার মানে কি বি আমার ঋণাত্মক, এ হলো ধনাত্মক, তাহলে এ ধনাত্মক, বি আর সি কিন্তু ঋণাত্মক, তাহলে এ ধনাত্মক, বি আর সি ঋণাত্মক। এবার দেখো এই যে এখানে খুবই জটিল একটা দেওয়া আছে, এইটা তোমাদের এভাবে দেখারই দরকার নেই, ঠিক আছে। এটার আমরা একটা সূত্র, এখানে আমরা একটা সূত্র জানি যে ই সমান কত, জাস্ট এখানে বলছে যে বিভব সমান কত, চিত্রে আর বিন্দুতে বিভব, এই বিভব বলছে আর বাই 4 পাই এপসিলন নট আর, এইটা এই দুইটাই অনেকখানি ওটা জটিল একটা কনসেপ্ট দিয়ে করছে, ঠিক আছে। এই দুইটা আমরা এখানে স্কিপ করি, ঠিক আছে, আমরা একবারে এখান থেকে দেখি। এবার আসলে 16 নাম্বার এখানে বলছে যে কোন দুটি বিন্দুর বিভব সমান, তাহলে আমরা জানি একটা যদি গোলক থাকে, একটা গোলকের এখানে বিভব যা, আর প্রাচীরের বিভব কিন্তু সেম, ঠিক আছে। তাইলে আমরা জানি যে একটা গোলকের কেন্দ্রীয় বিভব যা হবে, একটা গোলকের কেন্দ্রীয় বিভব তার এই যে প্রাচীর আছে, এই প্রাচীরের বিভবের সমানই, ঠিক আছে। ফলে একটা যৌগরে তুমি এখান থেকে এখানে আনবে, একটা চার্জকে এখানে আনতে আর প্রাচীরে আনতে যতটুকু কাজ করতে হবে, ভিতরে নিয়ে গেলে কিন্তু একই কাজ করতে হবে, কারণ প্রাচীর থেকে ভিতরে গেলে তোমার কোনো কাজই করা লাগবে না, ঠিক আছে। কারণ সেখানে বিভব পার্থক্য তো শূন্য, তাই না? আমরা জানি কাজ সমান কি, বিভব পার্থক্য ইন্টু চার্জ, তাই না? আমরা জানি কাজ সমান কি, বিভব পার্থক্য ইন্টু চার্জ। তাইলে এই জায়গাতে বিভব যা, আমার এই জায়গাতে বিভব তা, এই গোলকের ভিতরে প্রত্যেক সব জায়গাতেই বিভব আমার কনস্ট্যান্ট থাকে,
ঠিক আছে, ফলে দুইটা পয়েন্টের ডিফারেন্স কিন্তু 0 হয়। ফলে গোলকের ভিতরে তুমি যেই জায়গায় চার্জ নেওয়া না করো তোমার কোনো কাজ করা লাগতেছে না। তাহলে বাইরে থেকে তুমি যদি একটা চার্জকে আনো, তুমি গোলকের প্রাচীর আনতে যতটুকু কাজ করতে হবে গোলকের ভিতরে ঢুকাইতে এক্সট্রা কোনো কাজ করা লাগবে না। তাইলে এখানে বলছে ও আর এ বিন্দুতে বিভব কিন্তু সেম থাকবে, তাই না? বাইরে গেলে বিভব চেঞ্জ হয়ে যাবে, বাট গোলকের ভিতরে এর বিভব আর প্রাচীরের বিভবের সমান। তাহলে ও আর এ বিন্দুতে কি আছে? বিভব সমান। নিচের কোনটি অন্তরক? অন্তরক আমরা জানি কি, লোহা, সিরামিক, বিসমাথ, এটা। তাহলে যে সিরামিক হলো অন্তরক, ঠিক আছে, মানে অপরিবাহী। 8 মাইক্রোকুলম্ব চার্জ 12 ভোল্ট, তাহলে এটা হলো কি আছে? কিউ আছে। আর এটা হলো 12 ভোল্টেজ, এটা হলো বিভব আছে, অতিক্রম করে কি পরিমাণ শক্তি রূপান্তর হবে। তাহলে শক্তি, তাহলে আমরা কি জানি? আমরা জানি ভি সমান কি, ডাব্লিউ বাই কিউ। আবার ই সমান কি, এফ বাই কিউ। এগুলো একটু মনে রাখবে, ছোটখাটো সূত্রগুলা মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে ভি ইকুয়াল ডাব্লিউ বাই কিউ। তাহলে শক্তি বলছে ডাব্লিউ সমান কি, ভি কিউ, তার মানে এই দুইটা গুণ 8 গুণন 12, 8 12 96। যেহেতু এখানে মিলি আছে, তাহলে 96 রে 1000 দিয়ে ভাগ করবা, তার মানে এই যেটা আসবে, ঠিক আছে না? এই লাস্টের পয়েন্টটা দেখো 3 ঘর পিছিয়ে গেছে, তাহলে 96টা একটা 3 ঘর ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? একটা চার্জিত ধারাকে শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্বের সূত্র কি? এই যে এটা শক্তি ঘনত্বের সূত্র, মনে রাখো, ঠিক আছে? শক্তি ঘনত্ব হলো কি, হাফ ইপসাইলন নট ই স্কয়ার। শক্তি ঘনত্বের এটা হলো মেইন সূত্র আছে। আচ্ছা, গোলকের পরিবাহীর ধারকত্ব বনাম ব্যাসার্ধ, লেখের গ্রেডিয়েন্ট বা নতি বা ঢাল কত, ঠিক আছে? তাহলে এখানে একটা গোলকের ধারকত্ব সূত্র কি, 4 পাই ইপসাইলন নট আর, এটা হলো গোলকের সূত্র। এখন তুমি যদি একটা লেখচিত্র অঙ্কন করো, ওয়াই অক্ষ বরাবর জারে দিবা আর এক্স অক্ষ বরাবর জারে দিবা, এটার নতিমাত্রা কেমনে পাবা জানো? ওই যে ওয়াই বাই এক্স, ঠিক আছে? কারণ নতিমাত্রা বলতে আমরা ট্যান বুঝাই মেইনলি। ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি। তার মানে তুমি লম্ব এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর যেটা নিছো ওটা বাই এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে এই চিত্রে তোমার এখানে বলছে যে ধারকত্ব বনাম ব্যাসার্ধ, তাহলে এই বরাবর আছে ধারকত্ব, এই বরাবর আছে ব্যাসার্ধ। তাহলে তুমি এটার নতিমাত্রা বা গ্রেডিয়েন্ট বা ঢাল কেমনে পাবা? সি বাই আর, ঠিক আছে? লম্ব অক্ষ বরাবর এক্স অক্ষ, জাস্ট সিম্পল। তাহলে লম্ব সি বাই আর করলে তুমি যেটা পাবা সেটাই। তাহলে এই যে উপরে সূত্রটা আছে, এই আরটা যদি সি এর নিচে আনো, তাহলে সি বাই আর সমান তুমি কি পাবা? 4 পাই ইপসাইলন নট। তাহলে এইটাই হলো অ্যান্সার, ঠিক আছে? ইজি। আচ্ছা, এরপরে এখানে দেখো চিত্র অনুসারে সিপি, সি মানে প্যারালাল। তাহলে যখন প্যারালাল থাকবে আমি বলছি তখন যোগ হবে, তাই না? রোদের শ্রেণীর মতো। তাহলে 3 আর 2 এটা মানে 10, তাহলে প্যারালাল হলে 10 হবে। আর সিরিজে, সিরিজ মানে যে এই দুইটা, তাহলে এই দুইটা যদি আমি সিরিজে করি তাহলে কত হবে? 1/2 প্লাস 1/5 মানে 10, উপরে আমার 5 প্লাস 2 মানে 7, উল্টায় গেলে 10/7। তাহলে এটা হইতেছে ইয়ে, তাহলে দুইটার অনুপাত কত? 10/10/7। তাহলে এটা যদি উপরে যায় তাহলে 10/10 গুণন 7/10, ঠিক আছে না? 10 10 কাটা মানে 7, 7:1। তাহলে অ্যান্সার হবে খ। আচ্ছা, ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্ব কি? মধ্যবর্তী দূরত্ব বৃদ্ধি করলে ধারকত্ব হ্রাস পায়। ধারকত্ব বৃদ্ধি করার 5টা উপায় আছে তোমাদের, দেখবা করলে, ঠিক আছে? মধ্যবর্তী মাধ্যম বৃদ্ধি করলে দেখবা তোমাদের বইয়ে 4টা পয়েন্ট আছে। মধ্যবর্তী দূরত্ব, কেবলমাত্র দূরত্ব বাড়লে হ্রাস পায়, বাকি সবকিছু বাড়ালে বৃদ্ধি পায়। পৃথিবীর বিভব হলো কি, 0, তোমরা জানো। সবচেয়ে বেশি আধান থাকে আহিত বস্তুর কি? সব থেকে বেশি আধান থাকে আহিত বস্তুর উত্তল তলে, ঠিক আছে? উত্তল মানে কোনটা? এই যে এটা, এটা হলো উত্তল তল, আর অবতল তল হলো এইটা। তো উত্তল তল সব থেকে বেশি থাকে, মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে বলছে এই যে এটারও চার্জ 2, এটারও চার্জ 2, আর দুইটা অভিন্ন গোলক, মানে দুইটা গোলকের ব্যাসার্ধ সেম, দুইটা একই দেখতে। তাহলে এই গোলকে কতটা ইলেকট্রন আছে, এই গোলকে কতটা ইলেকট্রন এখানে আছে, তাইলে এই গোলকের চার্জ কত আমরা জানি, কিউ ইকুয়াল কি এন। তাহলে এন সমান কি, 2/1.6 গুণন 10⁻⁻⁹, ঠিক আছে? তাহলে এটা একটু আগে আমরা দেখলাম যে এটা আমরা করলে 6.25 গুণন 10⁻, আমরা 18 পাবো কার ক্ষেত্রে? যখন 1 কুলম্ব থাকবে। আর 2 কুলম্ব থাকলে কি আর দ্বিগুণ হবো। তাহলে দ্বিগুণ দিয়ে গুণ করো, দ্বিগুণ দিয়ে গুণ করলে 6 দুগুণ 12, 12.5, তাহলে 12.5 গুণন 10⁸, ঠিক আছে? তাহলে এটা যদি আমি 1.25 করি, মানে এই সংখ্যাটার এক ঘর ছোট বানাইলাম, ফলে এই পাশে আমার এক ঘর বড় বানাইতে হবে। তাহলে 10⁻ আমি 9 বানাবো, 19 বানাবো, ঠিক আছে? 18 থেকে 19, তাহলে এটা হবে ঘ। আচ্ছা, এখানে বলছে যে এ আর বি গোলকের ভর সমান, এ আর বি গোলকের পৃষ্ঠের আধান ঘনত্ব সমান, এ আর বি গোলকের পৃষ্ঠের তড়িৎ প্রাবল্যের মান সমান। তাইলে এই তিনটাই হলো সঠিক, যেহেতু ভর সমান, যেহেতু এই দুইটা তোমার অভিন্ন বলছে মানে একই,
আর এ আর বি এর পৃষ্ঠের আদান ঘনত্ব সমান। আদান ঘনত্ব মানে কি? আদান বাই ক্ষেত্রফল, যেহেতু দুইটার ব্যাসার্ধ সেম, দুইটা একই গোলক আর দুইটার আদানও সেম, তার আদান ঘনত্ব সেম হবে। আর এ আর বি পৃষ্ঠের তড়িৎ প্রাবল্যের মান সমান। তড়িৎ প্রাবল্য ডিপেন্ড করছে একটু আগে দেখালাম যে চার্জ বাই ব্যাসার্ধ, যেহেতু দুইটা ব্যাসার্ধ সমান তার মানে তিনটাই এখানে সঠিক। ঠিক আছে, প্রাবল্য সমান। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রে মান নির্ণয় করা যায় কুলম্বের সূত্র থেকে, অ্যাম্পিয়ারের সূত্র থেকে, গাউসের সূত্র থেকে। তড়িৎ ক্ষেত্রের মান কুলম্বের সূত্র থেকে তো বের করা যায়, অ্যাম্পিয়ারের সূত্র থেকে বের করা যায়, গাউসের সূত্র থেকেও বের করা যায়, কিন্তু অ্যাম্পিয়ারের সূত্র থেকে বের করা যায় না। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কত? 1 আর 3। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের মান ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। আপেক্ষিক বেদন যোগ্যতা সব থেকে বেশি কি? অভ্র 7 পয়েন্ট কিছু একটা মান আছে, ইবোনাইটের দেখবা 2 পয়েন্ট কিছু একটা মান, কাচের দেখবা 5.1, পলিথিনে দেখবা আরো কম। তাহলে সব থেকে বেশি অভ্র, ওই বক্সটা একটু মনে রাখবে। কুলম্বের সূত্রে ভেক্টর রূপ কোনটা? এই যে ঘ নাম্বার। ঠিক আছে, আমরা তো নর্মালি নিচে আর স্কয়ার পড়ছি, কিন্তু ভেক্টর রূপে যখন আমি করব নিচে আর কিউব হয় আর উপরে একটা আর ভেক্টর হয়। ঠিক আছে, যেটা কাটাকাটি করে নিচে কিন্তু আরই হয়ে যায়। ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, চিত্রে আর বিন্দুতে, এই যে আর বিন্দু, আর বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত? দেখো এখানে পজিটিভ চার্জ, আমরা বলছি যে ফ্লাক্স সবসময় পজিটিভ চার্জ থেকে শুরু হয়ে নেগেটিভ চার্জে আসে, আর এদের মাঝখানেই কিন্তু কি? প্রাবল্য। প্রাবল্য আসলে এইটাই, তোমার উপর দিয়ে ফ্লাক্স প্রবাহিত হবে, ফলে তুমি যে একটা ধাক্কা বা বল একটা অনুভব করবে, এটাই কিন্তু আসলে প্রাবল্য। ঠিক আছে, তো এই পজিটিভ থেকে বেরোয় নেগেটিভে আসে, বাট আর দেখো কই? এদের মাঝখানে নেই, অনেক বাইরে, ফলে এর উপরে দিয়ে কোনো ফ্লাক্স যাবেই না, ফলে প্রাবল্য কিন্তু শূন্য। ঠিক আছে, নেক্সটে আসো। আধান ঘনত্বের একক কি? আধান ঘনত্ব মানে কি? যে কোনো কিছু ঘনত্ব মানে কি? ওই আধান বাই ক্ষেত্রফল। ঠিক আছে, আধান বাই ক্ষেত্রফল, তার মানে কুলম্ব মিটার ইনভার্স 2। আচ্ছা, এখানে বলছে যে চিত্রে প্রতিটি ধারকের ধারকত্ব 2 মাইক্রোফ্যারাড হলে তুল্য ধারকত্ব কত? তাহলে এইটা দেখো, এই দুইটা কি আছে? প্রত্যেকটার 2, তাহলে এটাও 2 এটাও 2, দুইটা শ্রেণীতে আছে, মানে সূত্র কি? 1/2 1/2। আর সেম জাতীয় জিনিস যদি এরকম সেম জাতীয় মানেই যদি কি সমান্তরালের সূত্র তুমি 1/1 দিয়ে করো, তার মানে তার অর্ধেক হয়ে যাবে, তার মানে 2/2। ঠিক আছে, সাপোজ মনে করো 2 ধারক বিশিষ্ট 3টা আমার শ্রেণীতে ছিল, তাহলে 3টা যদি থাকে তার মানে 2/3, 4টা থাকলে 2/4। ঠিক আছে, যদি 4টার মানই 2 করে থাকে, মনে করো 4টার মানই 5 আছে, তাহলে 5/4। ঠিক আছে, সেম, যেহেতু এটা কি রোধের সমান্তরাল সূত্রের মতো হবে 1/4 1/2 1/2, তাহলে তুমি যদি এটা 1/2 প্লাস 1/2 এর উপরে ইনভার্স করো, তাহলে দেখবে তুমি কত পাইতেছো? এই 2/2। ঠিক আছে, একটার সবগুলো যদি একই ধারকত্ব হয়, তাহলে একটা ধারকত্বটার উপরে হবে, আর নিচে যতগুলো সংখ্যা আছে ততগুলো আমার হবে, যখন আমি এই যে 1/, মানে সমান্তর শ্রেণীর ক্ষেত্রে এরকম করব। তাহলে এটা হইতেছে 1, তাহলে এটা 1, এই 1 এর সাথে দেখো এই যে এই 2, এটাও তো 2, তাহলে এই 2 2 আর 1 এই তিনটা কিন্তু সমান্তরালে আছে। সমান্তরালে আছে মানে কি? ডিরেক্ট আমি যোগ করব, তার মানে 2 + 2 + 1 মানে 5, তাহলে 5 মাইক্রোফ্যারাড। এখানে বলছে তুল্য ধারকত্ব কত হবে? তাহলে 5 মাইক্রোফ্যারাড। আচ্ছা, নেক্সট এখানে আসো। এখানে বলছে, এখানে অঙ্ক কি বলছে? বর্তনীর তুল্য ধারকত্ব কত? এটাও একই, দুইটা আমার সমান্তরালে আছে, দুইটা আমার সমান্তরালে থাকলে নরমাল যোগ হয়, তাহলে 600 + 400 মানে কি? 1000। 1000, এখানে দেখো মাইক্রো মাইক্রো দুইটা মাইক্রো আছে, কিন্তু মাইক্রো মাইক্রো মানে 10⁻⁻12 ফ্যারাড। তাহলে এটা যদি হয়, তাহলে 1 গুণন কি হবে? 3টা শূন্যরে খায় ফেললে এইটা 3 ঘরে বড় হয়ে যাবে, তাহলে -12 থেকে -9, 3 ঘরে বড় হয়ে গেল, 1 গুণন 10⁻9 ফ্যারাড। আচ্ছা, ধারক দুটির অনুপাত কত? ধারক দুটির অনুপাত কত? ধারক দুটির আধানের অনুপাত কত? আচ্ছা, আমরা আধানের অনুপাত কি? সি ইকুয়াল কি জানি? সি ইকুয়াল Q/V। তাহলে আধান সমান কি? CV, তাই না? Q ইকুয়াল CV, তাহলে আধানের অনুপাত মানে Q1/Q2 সমান কি? C1V1, দুইটার ভি তো সেম, কারণ দুইটাই তো এক দেশের সাথে যুক্ত আছে, তাহলে বাদ, তাহলে ভিটা বাদ, শুধু সি এর সাথে, তাহলে C1/C2, তাই না? যেহেতু সমানুপাতিক, তাহলে প্রথমটা হলো 400, পরেরটা 200, তার মানে 4:6, তার মানে কত? 2:3, 2:3। আচ্ছা, এরপরে আসো, একটি আহিত বস্তুকে পৃথিবীর সাথে যুক্ত করলে কি হয়ে যাবে? তোমরা জানো, শূন্য হয়ে যাবে, তাই না? বস্তু থেকে সবকিছু পৃথিবীতে চলে যাবে। এই যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা বর্গক্ষেত্রের 4 কোণায় তুমি 4টা আধান রাখবা, কি আধান হলে এর কেন্দ্রে বিভব 0 হবে? এটা হলো অঙ্ক বলছে। তাহলে কেন্দ্রে বিভব 0 করতে গেলে চারটা আধানই আমি যোগ করব। ঠিক আছে, কেন্দ্রে 0 করতে গেলে, তাহলে 4টা আমার যোগফল, তাহলে এটা আমি দিলাম x, তাহলে x + 6 + 2 - 4, চারটায় যোগ করলাম সমান 0, তাহলে x সমান কত হবে? -4, তাহলে অ্যান্সার হবে -4। ঠিক আছে, চারটায় আমরা যোগ করে 0 বানাবো, চারটা যোগ করে 0 বানাবো, যেহেতু বলছে কেন্দ্রে আমার 0 হবে। ঠিক আছে,
আচ্ছা, এরপরে কোন গোলকের পৃষ্ঠে বলছে যে কোন গোলকের পৃষ্ঠে 200 কুলম্ব মানের 10টি আধান সুষমভাবে ছড়িয়ে দেওয়া হলো, উক্ত গোলকের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, গোলকের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে বিভব কত? আমি আবারও বলছি, গোলকের যদি ভিতরে কোনো জায়গাতে বিভব বের করতে বলে তার মানে আমার পৃষ্ঠের বিভব বের করতে হবে, কারণ ভিতরে কোনো বিন্দুর বিভব পৃষ্ঠের বিভবের সমান। তাহলে পৃষ্ঠের বিভবই আমি বের করব, ঠিক আছে? পৃষ্ঠের বিভব, পৃষ্ঠ আছে কত আর দূরত্বে, আর মানে কত 15 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে 15 সেন্টিমিটার, গোলকের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরত্ব আরো বের করতে বলছে, কিন্তু আমি 15 সেন্টিমিটার দূরত্বে বের করব, কারণ 15 সেন্টিমিটার দূরত্ব মানে প্রাচীরে যেই বিভব হবে সেটাই আমার পুরা গোলকের ভিতরে হবে। 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার যাই বলুক, ভিতরে ওটা হবে। তাহলে এখন এই বিভব কত, বিভবের আমরা সূত্র কি জানি? আমি একটু আগেই বললাম যে ভি ইকুয়াল কি, ছড়িয়ে দেওয়া হলো। আচ্ছা, তাহলে এইটা আমরা এখন এই সূত্র এখানে কি পড়ছি, এত গুণন এত, আচ্ছা তাহলে বিভব সমান কি, 9 গুণন 10⁻9 গুণন চার্জ বাই আর, ব্যাসার্ধ হলো 0.15, আর চার্জ হলো কত, দেখো 10টা আছে, তার মানে 20 গুণন 10 মানে 200, ঠিক আছে? তাহলে এইটা আমি করলাম। তাহলে এখন দেখো এই যে এইটা 15 আছে, এটাকে আমি 15 বানাই দিই, মানে পয়েন্টটা উঠাই দিলাম। তাহলে পয়েন্টটা উঠাই দিলে পয়েন্টের জন্য 1, দুইটা সংখ্যার জন্য 100, তাহলে নিচে কিন্তু শুধু 15 আছে, তাই না? নিচে আমার এখন শুধু 15 আছে। তাহলে এখন উপরে দেখো, এই যে এখানে আমি 100 দিলাম, 100টারে আমি শুধু 10 বানাইলাম, আর একটা শূন্য আমি এই 9 এর সাথে দিয়ে 90 বানাইলাম। তাহলে 15 দিয়ে 90 রে ভাগ করলে কত হয়, 6 15 কত হয়, 6 10 60, 5 6 30 মানে 90, তাহলে এই হলো 6। তাহলে 6 দিয়া 2 রে গুণ করলে হয় 12, 6 দিয়ে গুণে 12, এর দুইটা শূন্য আর একটা শূন্য, তার মানে এই যে তিনটা শূন্য, আর সাথে আছে আমার 10⁻9, তাই তো? এটাই তো। তাহলে 12 গুণন 10⁻9 আর 3 কত হয়, 12, তাহলে 12 গুণন 10⁻12, 12 গুণন 10⁻12, আর আমি যদি 1.2 করি তাহলে এটা হবে 10⁻13, তাই না? কারণ এই সংখ্যাটারে আমি একটু ছোট বানাইলাম, ফলে এই সংখ্যাটারে আমার বড় বানাইতে হবে। এই সংখ্যাটা আমি যত করে ছোট বানাবো এটা তত করে বড়, এটারে আমি 1 ঘর ছোট বানাইছি, তাহলে এটারে আমি 1 ঘর বড় বানাই 12 থেকে 13 বানাই দিছি। তাহলে প্রথমটা হবে অ্যান্সার। এটা খুবই সুন্দর অঙ্ক। কুলম্বের সূত্রে, কুলম্বের সূত্রে আমি তোমাদের বলতেছি, তোমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, যেগুলা বোর্ড প্রশ্ন আছে সেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলা বোর্ড প্রশ্ন আছে, যেগুলা ওয়েটে আসছে, সেগুলা ততটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট না। তোমাদের বোর্ড প্রশ্ন যেগুলা যত সালের যেগুলা বোর্ড প্রশ্নগুলো দেখবে সেগুলো একটু কঠিন হলে তোমরা একটু সলভ করবা, ঠিক আছে? এই যে উপরে যেমন এগুলো আছে, তাহলে বোর্ড প্রশ্নগুলো আমরা বেশি গুরুত্ব দিব মেডিকেলের জন্য, কিন্তু এইচএসসি এর জন্য তোমার সব পড়তে হবে। কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবকের মান কত? কুলম্বের সমানুপাতিক সূত্র যে 9 গুণ 10⁻9, অনেকবারই তো আমি পড়াইলাম, নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2। আচ্ছা, তারপরে এখানে আসো, এখানে বলছে এই যে বিশাল বড় অঙ্ক দিছে, ঠিক আছে? বায়ুর মাধ্যমে কোনো সমতল পাত দুইটির প্রত্যেকটি ক্ষেত্রফল হলো 12, পরস্পর থেকে 2 মিলিমিটার দূরে অবস্থিত ধারকটিকে 2 মাইক্রো আধানে আহিত করার পরে পাতদ্বয়ের বিভব পার্থক্য হলো 4 মাইক্রো। এক ছাত্র ধারকটির প্রত্যেকটির পাতকে সমখণ্ডিত করে 0.5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি ধারক বানিয়ে তাদের পরস্পর শ্রেণীতে যুক্ত করলো। এটা হলো কি বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন, ঠিক আছে? বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন। আচ্ছা, আমরা একটু চেষ্টা করি। এখানে বলছে পাদদ্বয়ের মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত? প্রাবল্য চাইছে, মানে ই চাইছে। তাহলে ই চাইছে, এই ধারকের প্রাবল্য আমরা কেমনে বের করি? ধারকের প্রাবল্য হলো কেমনে বের করি, সেটা হইলো ধারকের প্রাবল্য 9 গুণন 10⁻9 গুণন এ বাই ডি। এটা মনে রাখবা, সমতল যেই ধারকগুলো আছে, এই যে সমতল ধারক, সমতল ধারকের ক্ষেত্রে এই যে 1/4, এটার মানে কিন্তু 1/4πε0, তাহলে 1/4πε0 এটার কিন্তু এ বাই ডি, ঠিক আছে? তাহলে এখানে মধ্যবর্তী প্রাবল্য কত চাইছে, তাহলে 9 গুণন 10⁻9 ইন্টু ব্যাস, এখানে এ ক্ষেত্রফল হলো কত, 12, তার মানে উপরে হলো 12, আর নিচে আমার মধ্যবর্তী দূরত্ব কত, মধ্যবর্তী দূরত্ব দেখো 2 মিলিমিটার বলছে, তাহলে 2 মিলিমিটার, ঠিক আছে? 2 মিলিমিটার। আচ্ছা, এখানে বলছে একটা ছাত্র এখানে চার্জ দিছে, আচ্ছা ধারকটির এত আধানে আহিত করা হলো, পাদ্যের মধ্যবর্তী বিভব পার্থক্য এত। আচ্ছা, এখানে চাইছে পাদ্যের মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত, প্রাবল্য, তাই না? এখানে 12, আর এখানে হলো মধ্যবর্তী প্রাবল্য কত, এখানে বিভব পার্থক্য দিছে এত, চার্জ দিছে এত, বিভব পার্থক্য এত, চার্জ এত, বিভব পার্থক্য এত, মধ্যবর্তী স্থানে প্রাবল্য কত, ধারকত্ব যদি আমি পাই, তাহলে ধারকের পাদ্যের মধ্যবর্তী প্রাবল্য কত, তাহলে মধ্যবর্তী প্রাবল্য এখানে কত হবে,
আমরা আমরা কি পড়ছিলাম, ই ইকুয়াল কি পড়ছিলাম, ভি বাই ডি, তাই না, বিভব বাই মধ্যবর্তী দূরত্ব। তাহলে এখানে বলছে বিভব এখানে দিছে কত, 4, তাই না, 4 মিলিভোল্ট, মানে 4 গুণন 10⁻³ আর মধ্যবর্তী দূরত্ব এদের কত দিছে 2 মিলিমিটার, 2 গুণন 10⁻³। তার মানে এটা কাটাকাটি গেলে কত হয় 2, তার মানে 2 NC। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। প্রথমটা কিন্তু ওই উপরে এত কিছু তথ্য দিচ্ছে সবগুলোর জন্য না। ঠিক আছে, প্রাবল্য শুধু যেহেতু এর বিভব দিছে আর মধ্যবর্তী দূরত্ব দিছে, তাহলে প্রাবল্য আমি ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এরপরে বলছে ছাত্র কর্তৃক সৃষ্ট ধারক সমবায়ের ধারকত্ব পূর্বের, এই যে সে কি করছে, কত প্রত্যেকটা ধারককে অর্ধেক করছে, ধারককে অর্ধেক করে সেটারে 0.05 এত ব্যবধান বিশিষ্ট দুটি ধারক বানিয়ে তাদের পরস্পর শ্রেণীতে যুক্ত করলো। তাহলে সে এই যে এইটা করছে, তাহলে আমরা এখানে দেখলাম যে এটা করার কারণে তার এখানে কি হয়েছে, মানে এটা দেখবা এটা, তাই না, সমতল পাদ্য এটা, আচ্ছা এটাকে এরকম হয়েছে। তাহলে এটা আমরা যদি এটা কিভাবে করব, সেটা হলো ধারক সমবায়ের ধারকত্ব পূর্বের ধারকের কত গুণ। তাহলে এখন দেখো এখানে কি, সে পরস্পর শ্রেণীতে জোড়া লাগাইছে, তাহলে শ্রেণীতে জোড়া লাগাইছে, পরস্পর শ্রেণীতে জোড়া লাগাইছে। তাহলে এখন সে কি করছে, এক ছাত্র ধারক প্রত্যেকটা পাতকে সমদ্বিখণ্ডিত করছে, করে 0.5 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুটি ধারক বানাইছে। তাহলে ধারকের ব্যবধান হলো এত, ঠিক আছে, তাহলে ধারকের ব্যবধান এত। তাহলে এখন আমি কি করব, আচ্ছা তাহলে এখন যেহেতু সে কি করছে, এটারে অর্ধেক করছে, তাহলে এটার ক্ষেত্রফল কত, 12 থেকে এখন 6 হয়ে গেছে, তাই না, আর মধ্যবর্তী দূরত্ব এখন কত 0.05 হয়ে গেছে। তাহলে এখন 0.05 আমি যদি এই উপরের সূত্র দিয়ে করি 9 এ এখানে কত 6 আর ব্যবধান কত আমার 0.5, তাহলে এখানে আমি কত পাইতেছি 0.5 যদি হয় তাহলে 6 আর নিচে 0.5, তো এটা দ্বারা ভাগ করলে কত হইতেছে, এটা দ্বারা আমরা ভাগ করলে পাবো কত, 5 12 60 মানে 12, তাই না, তাহলে এরকম আমরা 12 পাবো। আর এই দুইটা 12 আমরা কি করছি, পরস্পর শ্রেণীতে জোড়া লাগাইছি, তাইলে এখানে পরস্পর শ্রেণীতে যদি জোড়া লাগাই, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে উপরের যে পদ্ধতি আছে এটা তো আমরা এনসে পাইলাম, উপরের পদ্ধতি দেখো আমি যদি তড়িৎ এখানে প্রাবল্য নির্ণয় করি, তাহলে এই যে 12 গুণন 2, তাই না, এখানে 12 গুণন 2, তাহলে এটা দেখবা কত হইতেছে, যে 6 গুণন এই 6 গুণন 9 গুণন 10⁹, তাই না, আর নিচের দেখো আমি কি পাইতেছি, এমনি যদি আমি বের করি তাহলে এটা 9 গুণন 10⁹, তার মানে 12 গুণন 9 গুণন 10⁹, ঠিক আছে। বাট এরকম দুইটারে যদি আমি সমান্তরালে, ওরা বলছে শ্রেণীতে যুক্ত করছে, শ্রেণীতে মানে কি 1 বাই অত, তাহলে 1/12 প্লাস 1/12 এরকম করলে আমি বলছি না যে অর্ধেক হয়ে যায়, তার মানে 12টার কি করলে কি হয়ে যাবে, তখন 6 হয়ে যাবে, আবার 6 গুণন 9 গুণন 10⁹ হয়ে যাবে। তার মানে আগেও দেখো 6 গুণন 9 গুণন এত ছিল, এখনো 6 গুণন 9 গুণন, তার মানে কি প্রায় সমান হবে। ঠিক আছে, তো ধারকের যদি সমতল ধারক থাকে তাদের যে আমরা বের করি, এটা হলো সি এর সূত্র, ধারকত্বের সূত্র। ঠিক আছে, আমি এটা বারবার, এটা ধারকত্বের সূত্র, যেহেতু আমার প্রথমটা প্রাবল্য চাইছে, প্রাবল্য তো এইটাই সূত্র, আর এটা হলো ধারকত্বের সূত্র, ধারকত্ব সমান এটা, এটা তো আসলে ধারকত্বই চাইছে, তাই না, তাহলে ধারকত্ব হলে এমনি বের করে, প্রথমটা ধারকত্ব কত 9 × 10⁻9 a/d, তাহলে এ হলো 12 ছিল আর ডি ছিল এত। ঠিক আছে, যখন ধারকত্ব গুলারে আমি অর্ধেক করলাম তখন ক্ষেত্রফল কিন্তু আমার 6 হয়ে গেল, আর মধ্যবর্তী দূরত্ব আমি এত করছি, তাহলে এখন করলে আমি পাইলাম 12 গুণন এত, কিন্তু এরকম তো আমার দুইটা হইছে, তাহলে আমি দুইটারে 1/12 গুণন এত 1/12 গুণন এত করলে দেখবো আমি অর্ধেক, অবশ্যই অর্ধেক হয়ে গেছে, কারণ আমি সেম জাতীয় জিনিস যদি এরকম 1/এর সূত্রে ফেলি তখন দেখবো অ্যাকচুয়াল মান যেটা তার থেকে দুইটা যেতে করছে 2 ভাগ হয়ে যাবে, মানে 6 গুণ, মানে আগের টাইপে গেছে। ঠিক আছে, তাহলে এখানে প্রাবল্যের সূত্র কিন্তু একটা v/t, আর এটা কিন্তু ধারকত্বের সূত্র, সমতলের ক্ষেত্রে ধারকত্বের সূত্র এটাই 9 × 10⁹ গুণন a/t। ঠিক আছে, এগুলো একটু জটিল, ঠিক আছে, এই জন্য একটু ভাবতে সময় লাগতেছে। আচ্ছা এবার 41, একটা সমতল পাত ধারকের প্রতিটি পাতের ক্ষেত্রফল এত, সমস্যা নেই, এ দিয়ে দিছে, পাতদের মধ্যবর্তী দূরত্ব এত, এর বিভব পার্থক্য এত, তাহলে একক আয়তনের সঞ্চিত বিভব শক্তি কত জুল। আচ্ছা এটা আসছে কোথায়, বুয়েটে, তাহলে একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি কত জুল, এটা একক আয়তনে আমরা সূত্র পড়ছিলাম নাকি, একক আয়তনে সঞ্চিত বিভব শক্তির সূত্র কি ছিল কও দেখি, হাফ ইপসিলন নট ই স্কয়ার, তাই না, এই সূত্র আমরা পড়ছিলাম, মনে আছে কি, হাফ ইপসিলন নট ই স্কয়ার। তাহলে এখানে ই এর যে মানটা আছে, ই এর মান আমরা কেমনে পাবো,
ই সমান কি কত, এই যে ভি বাই টি একটু আগে দেখলাম, ভি হলো 60 আর ডি দূরত্ব কত 0.02, 0.02, 0.002, ঠিক আছে না, 0.002। তাহলে এই 0.002 পয়েন্টটা উঠাই দাও, তাহলে কত 1000, উপরে আমার 1000, তার মানে 60 দিয়ে 3টা শূন্য আর 2 দিয়ে এটা ভাগ করলে কত হবে 3, তার মানে 3 দিয়ে 4টা শূন্য, তাহলে 3 দিয়ে 4টা শূন্য, এটা হলো আমার ই এর মান, 3 দিয়ে 4টা শূন্য ই এর মান, এর উপর স্কয়ার করে দাও। সাথে আমার ইপসিলন নটের একক কি 8.85 গুণন 10⁻12, আর এটার সাথে 2 আছে, তাহলে 2 দিয়ে এখানে ভাগ করো, তাহলে 8.85 কে 2 দ্বারা ভাগ করলে কত 4.4, ঠিক আছে। আর এই 3 এর উপর স্কয়ার করলে কত হয় 9, সাথে এই 3 এর উপর কয়টা, একটা শূন্য, দুইটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, চারটা শূন্যের উপর স্কয়ার করলে 8টা শূন্য হয়, তার মানে 10⁻8, আর এখানে আছে 10⁻12, তার মানে কত হবে 10⁻4, 10⁻4। তাহলে এখানে আসলে কত হইতেছে 9 গুণন 4, তাহলে 4 নং 36 আর 4 নং 36, তাহলে 36 আর 3.6, তার মানে 39.6 গুণন 10⁻4, তাহলে 39.6 রে, 39.6 গুণন 10⁻4, তাহলে 39.6 টা আমি কি লিখতে পারি 40, 40 গুণন 10⁻4 লিখতে পারি, তাহলে এখানে 4 গুণন 10⁻4 লিখতে পারি, এই 3 লিখতে পারি। আর এটা যদি আমরা করি যেহেতু 3 ঘর, তার মানে এটা 3 ঘর ছোট হবে -3, তার মানে 0.004, অ্যান্সার হবে ক। এগুলা বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, ডেফিনেটলি এত সহজ হবে না। পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটা, নরমালি পরাবৈদ্যুতিক ধ্রুবকের কোনো একক নাই, ঠিক আছে, কারণ পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান আমরা কি বের জানি, পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান আমরা জানি সি বাই সি নট, ইপসাইলন বাই ইপসাইলন নট, এফ নট বাই এফ, তার মানে সেম জাতীয় জিনিসের অনুপাত, ঠিক আছে। তাহলে মনে রাখবা সি বাই সি নট, যে কোনো মাধ্যমে ধারকত্ব বাই শূন্য মাধ্যমে ধারকত্ব, যে কোনো মাধ্যমের চৌম্বক প্রবেশতা বাই শূন্য মাধ্যমের চৌম্বক প্রবেশতা, আর শূন্য মাধ্যমের দুইটা আধানের মধ্যবর্তী বল বাই যে কোনো মাধ্যমের বল। তাহলে এটা সমান পরাবৈদ্যুতিক ধ্রুবক সমান এইটা লেখা যায়, ঠিক আছে, যে কোনোটা দিয়ে আসতে পারে। তাহলে এর কোনো একক নাই, বাট তোমাদের বইয়ে দেখবা যে এর একক আসলে দিয়ে দিছে, হয়তো 1 আর 3 অ্যান্সার এখানে দিয়ে দিছে, এরা কোন ভিত্তিতে দিছে এরাই জানে। আচ্ছা, এবার দেখবা যে তিনটা একই ধরনের ধারক প্রত্যেকটির মান সি শ্রেণীতে যুক্ত করা হলো, তাহলে শ্রেণী সমবায় যুক্ত করলে ওই যে সি বাই 3 হয়ে যাবে, 1/সূত্র 1/c প্লাস 1/c, দেখবা সি বাই 3 হয়েছে। এবং সমবায়টিকে অপর একটি একই ধারক মানে কি ওই সি, ওর সাথে আমরা সমতলে যুক্ত করছি, তাহলে সমতলে মানে ডিরেক্ট যোগ, তাহলে সি বাই 3 এর সাথে নরমাল একটা সি যোগ, তাহলে কত হইতেছে 4c/3, তাহলে 4c/3। আচ্ছা, নেক্সটে আসো, নিচে একটা এখানে বলছে যে তড়িৎ প্রাবল্য ও দূরত্ব, তাহলে তড়িৎ প্রাবল্য ই সমান আমরা কি দেখলাম যে ডিভি বাই ডিআর, মানে এই দূরত্বের সাথে এটা ব্যস্তানুপাতিক, তাহলে এই ব্যস্তানুপাতিক। আচ্ছা, নেক্সট আসো 1 ইলেকট্রন ভোল্ট সমান কত, 1 ইলেকট্রন ভোল্ট ইভি, ইলেকট্রনের চার্জ গুণন 1 ভোল্ট হলো 1, তাহলে ইলেকট্রন চার্জের সমানই জুল, ঠিক আছে, 1.6 × 10⁻19 জুল। আচ্ছা, বিভব পার্থক্য স্থির থাকলে একটি চার্জের ধারকের শক্তি তার চার্জের কি, বিভব পার্থক্য স্থির, তাহলে শক্তি কি ছিল হাফ সি ভি স্কয়ার ছিল না, এখানে বিভব পার্থক্য স্থির, তার মানে এ হলো কনস্ট্যান্ট, তার মানে তার শক্তি সমান কি চার্জের বলছে, তাহলে এখানে তো চার্জই নাই, তাহলে হাফ কিউ ভি যেটা আছে এই সূত্র হবে, কারণ এই সূত্রে ভি স্থির থাকলে সেটা কি কিউ এর সমানুপাতিক, তাহলে এটা হবে সমানুপাতিক। আচ্ছা, একটি তড়িৎ দ্বিমেরুর চার্জের পরিমাণ কি হওয়া লাগবে, ওই যে বললাম তড়িৎ দ্বিমেরু হইতে গেলে তাদের সেম চার্জই হইতে হবে, বাট একটা প্লাস একটা মাইনাস, তাহলে এই যে এটা গ নাম্বার। আচ্ছা, একটা দ্বিপোলের জন্য তড়িৎ প্রাবল্য কিরূপ পরিবর্তিত হয়, এটা হলো r−3, কারণ সূত্র আমরা দেখছি, সূত্র কি 1/4πε0 গুণন 2p/r3, এটা হলো সূত্র, ঠিক আছে, এটা হলো কি, এটা হলো সূত্র তড়িৎ প্রাবল্যের এখানে সূত্র, তাহলে এই যে r3 আছে, তার মানে এটা কি r−3 এরকম হবে। আধান ও বিভবের গুণফল কি, একটু আগে বললাম যে ভি সমান কি w/q, আর ই সমান কি f/q, তাহলে এই আধান আর বিভবের গুণ করলে কি হবে w পাবো, তার মানে জুল। তারপর এখানে বলছে যে কুলম্বের সূত্র অনুসারে কোনটি সঠিক, দুইটা বিন্দু চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ বা বিকর্ষণ করে চার্জের গুণফলের সমানুপাতিক, সঠিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা সঠিক, সংযোজক সরলরেখা বর্গের এটা সঠিক, মধ্যবর্তী দূরত্বের বর্গের অর্ধেকের ব্যস্তানুপাতিক, এটা হলো ভুল, এটা সঠিক না। ফিউজ কি, ফিউজ আমরা এই জন্য ইউজ করি, জান
এটার মধ্যে দিয়ে যদি অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হয় তাহলে এটা যেন গলে যায়। তাহলে প্রথম কথা এটা যেন তাড়াতাড়ি গলে যায়, ঠিক আছে? অন্য যে যন্ত্র আছে তার থেকে যেন এর গলনাঙ্ক কম হয়, যেন আগে এই নিজে গলে যায়, সবকিছু থেকে বিচ্ছিন্ন করে দেয় সংযোগ। তাহলে এর গলনাঙ্ক কম হইতে হবে, তাহলে কম গলনাঙ্ক একটা কথা। সেকেন্ডলি, এর উচ্চ রোধ হইলে কি হবে? উচ্চ রোধ হলে তো তড়িৎ প্রবাহিতই হবে না, এর মধ্যে তড়িৎ যাবেই না, ফলে সেটা তো গলবেই না। তাহলে তড়িৎ যেন আমার ইজিলি এর মধ্যে যদি ঢুকতে পারে, তাহলে এটা কি কম রোধ আর কম গলনাঙ্ক, অ্যান্সার হবে এইটা, ঠিক আছে? কম রোধ হলে তড়িৎ ইজিলি যাবে, আর তড়িৎ ইজিলি যাওয়ার টাইমে যদি আমি দেখি যে বেশি তড়িৎ যাইতেছে, তখন সেটা তাড়াতাড়ি গলে যাবে। তাহলে এবার দুইটা সমান্তরাল তার দিয়ে একই দিকে বিদ্যুৎ প্রবাহিত হলে, এইটা একটা জিনিস মনে রেখো, এটা হলো তোমার 4 অধ্যায়ের পড়া দিছে চৌম্বকের, একই দিকে প্রবাহিত হলে এরা পরস্পরকে আকর্ষণ করে, আর বিপরীত দিকে যদি হয় তাহলে বিকর্ষণ করে, ঠিক আছে? তাহলে একই দিকে হলে আকর্ষণ, একটু মনে রাখবে, একে অপরকে আকর্ষণ করে। আচ্ছা, নিচের কোন চার্জ প্রবাহের হার পরিমাপের একক? দেখো, চার্জ প্রবাহের হার, তাহলে চার্জের সাথে হারের জন্য আমি টি দিয়ে ভাগ করব, তাহলে কিউ বাই টি, এটা তো আই ইকুয়াল না, আই ইকুয়াল কি কিউ বাই টি, কিউ ইকুয়াল কি আইটি আমরা জানি, তাহলে এটা কি অ্যাম্পিয়ার হবে, তাই না? আয়ের একক অ্যাম্পিয়ার। বায়ুতে একটা সমান্তরাল পাত দৈর্ঘ্যের প্রতি পাতের চার্জের তলমাত্রিক ঘনত্ব কেমনে পাইছি? চার্জ বাই ক্ষেত্রফল। এর অভ্যন্তরে 5 পরাবৈদ্যুতিক ধ্রুববিষ্ট পদার্থ প্রবেশ করানো হলো, তড়িৎ প্রাবল্য কত? তাহলে তড়িৎ প্রাবল্য এই ক্ষেত্রে আমরা জানি ই ইকুয়াল কি, ই ইকুয়াল এই যে যেটা আছে তলমাত্রিক ঘনত্ব বাই কে, ঠিক আছে? তলমাত্রিক ঘনত্ব বাই কে ইপসাইলন নট, এটা ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখবা যে প্রাবল্য সমান কি তলমাত্রিক ঘনত্ব বাই ইপসাইলন নট ইনটু কে। তাহলে এখানে তলমাত্রিক ঘনত্ব কত দিচ্ছে? 8.854 কোন 10 টু দি পাওয়ার -12, আর নিচে আমার ইপসাইলন নটের একক কিন্তু ওইটাই 8.85 কোন 10 টু দি পাওয়ার -12, আর কে এর মান তো 5, তাহলে এটা কাটা, তাহলে 1/5 মানে কি 0.2। আচ্ছা, একটা চার্জিত সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ প্রবাহের মান কত? এই যে সমতল, এটা তোমাদের বইয়ের সূত্রই আছে, দেখো ই ইকুয়াল কি সিগমা বাই 2 ইপসিলন নট, এটা তোমাদের বইয়ের সূত্র আছে, লাস্টে কিছু কিছু দেখবা যে বৃত্তাকার, তারপর সমতল পাতের ক্ষেত্রে কত, এগুলা তো অতটা একটু আসে না। আচ্ছা, দুইটা সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলে এবং তাহলে এই যে আমরা বলছি যে এফ সমানুপাতিক কি Q1 Q2 বাই আর স্কয়ার, তাহলে তুমি মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করছো, এটা যদি হাফ করো তাহলে হাফের উপর স্কয়ার মানে কি 1/4, 4টা উপরে চলে যাবে, তার মানে 4 চলে আসবে। আবার চার্জ দুইটার মান দ্বিগুণ করো, তাহলে এইটাও যদি দ্বিগুণ করো, এটাও 2 এটাও 2, তাহলে 2 দুগুণে 4, ওই 4 কি 16, তাহলে এটা 16 গুণ হয়ে যাবে, কই আছে? ও আচ্ছা, চার্জ দুইটার মান দ্বিগুণ না, চার্জ দুইটার মান অর্ধেক করছো, তাহলে এইটা অর্ধেক, তাহলে হাফ মানে 1/4, তাহলে 4 গুণ 1/4, তার মানে অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? আচ্ছা, একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের মান ই হলে 1 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের মান কত? দেখো, তড়িৎ ক্ষেত্র সমান আমরা একটু আগে কি দেখলাম, কি ই সমান সমান কি 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন কি Q1 বাই আর স্কয়ার, তাই না? তো চার্জ তো একটাই আছে, কিন্তু দূরত্ব আমি চেঞ্জ করছি, এত দূরত্বে এত হইলে এত দূরত্বে কত, তাহলে এই ক্ষেত্রে ই আর আর কি বর্গমূলের ব্যস্তানুপাতিক, ফলে আমি যখন E2 বাই E1 লিখব তখন কি R1 স্কয়ার বাই R2 স্কয়ার, তাই না? বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে কি লিখবো তখন? R1 স্কয়ার বাই R2 স্কয়ার, তাহলে R1 তো কত? R1 মানে প্রথম দূরত্ব ছিল কত? 2 মিটার, মানে এখানে বলছে যে বিন্দু চার্জ 2 মিটার দূরত্ব, তার মানে 2 মিটার হলো আদি দূরত্ব মানে 1, তাহলে R1 এটা হলো 2 দুগুণে 4, আর R2 দ্বিতীয় দূরত্ব হলো কত? 1, তাই না? দ্বিতীয় দূরত্ব হলো 1, তাহলে 1 মিটারই চাইছে দ্বিতীয় দূরত্ব, তাহলে E2, তাহলে E2 সমান কত হবে? 4E1, তাই না? তাহলে আদির থেকে 4 গুণ বেশি, যেহেতু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এখানে দূরত্ব প্রথমে 2 ছিল, পরে 1, দূরত্ব তুমি কমাইছো, তাহলে অবশ্যই ই বাড়বে, কত গুণ বাড়বে? যেহেতু বর্গের, তাহলে এর বর্গের 4, তাই না? অমনেও হয়। এটা সমান্তরাল পাত ধারকে চার্জিত করলে পাত দুটির মধ্যবর্তী বিভব পার্থক্য ভি হয়, ধারকটির সঞ্চিত শক্তি দ্বিগুণ হলে বিভব পার্থক্য কত হবে? তাইলে এই নর্মাল কথা, দেখো ই সমানুপাতিক, দেখো হাফ সিভি স্কয়ার, তাই না? চার্জিত করলে, পাত ধারকে চার্জিত করলে পাত দুটির মধ্যবর্তী বিভব পার্থক্য ভি হয়, ধারকের সঞ্চিত শক্তি দ্বিগুণ করার জন্য বিভব পার্থক্য কত? তাহলে কি সি ভি স্কয়ার আমরা পড়ছিলাম, তাই না? তাহলে ই সমানুপাতিক কিন্তু কি ভি স্কয়ার, তাইলে বিভব পার্থক্য, তাহলে E2 বাই E1 সমান কি V2 স্কয়ার বাই V1 স্কয়ার, তাহলে আমি তো সঞ্চিত শক্তি তখন কত পাবো? এটা পাবো
তাহলে E1 গুণন V2 মানে কত গুণ করছে? আচ্ছা আমার তো V2ই চাইছে তাই না? E2 মানে কত? আমার পরবর্তীতে যে শক্তিটা সেটা, এটা দ্বিগুণ বলছে। তার মানে 2E1, আর নিচে তো আমার E1 আছেই, এটা হলো V2 বাই V1, দুইটার উপর স্কোয়ার। তাহলে এটা কাটা 2, তার মানে V2 সমান কি হবে? V2 সমান কি? √2V1, তাই না? কারণ উভয় পাশে রুট করলে এখানে √2 আর এখানে V2 বাই V1, তাহলে V2 সমান কি? √2V1। তাহলে আমি আদি যে আমার বিভব আছে, আদি বিভবটা V1টা তো সমান V, কারণ ওরা বলছে যে V, তার মানে √2V, তার মানে √2V হলো এটা। এটা তোমাদের হয়তো অপশনে দেখো ভুল অ্যান্সার দেওয়া আছে, এটার অ্যান্সার হবে এটাই, ঠিক আছে? এটা তো আমরা চোখ দিয়ে দেখতেছি। আচ্ছা, 4 মাইক্রোফ্যারাড বিশিষ্ট একটি ধারককে এত ব্যাটারি দ্বারা আহিত করা হলো, ধারকে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? এটা হলো কিউ, এটা হলো ভি, তাহলে হাফ কিউ ভি সঞ্চিত শক্তি আমরা জানি। তাহলে হাফ গুণন কিউ এক্স এ কত? আচ্ছা এটা মাইক্রোফ্যারাড, সরি এটা তো সি, মাইক্রোফ্যারাড মানে তার মানে কি হাফ সি ভি স্কোয়ার, তাহলে সি হলো 4 গুণন 10⁻⁻6 ভি স্কোয়ার, ভি তার মানে 81, ঠিক আছে? তাহলে এটাতে ভাগ করলে কত হয়? 2, তার মানে 81 গুণন 2 মানে 162, 162 গুণন 10⁻⁻6, তাহলে 1.62। এর 2 ঘর ছোট করছো, তাহলে এর 2 ঘর বড় করবা। 2 ঘর বড় মানে কি? -6 থেকে -4 হবে, তাই না? -6 থেকে -4 কি বড়? আচ্ছা, বৈদ্যুতিক পাখায় ব্যবহৃত ক্যাপাসিটরের মান একটি ক্যাপাসিটরের সমান্তরালে যোগ করলে, দেখো দুইটা ক্যাপাসিটর যদি সমান্তরালে যোগ করি তাহলে বলছি তাদের তুল্য হবে কেমনে? জাস্ট যোগ, মানে বেড়ে যাবে, তাই না? কারণ রোধের বিপরীত সূত্র। একটা মেঘে কি পরিমাণ চার্জ আছে তা মাপা যায় কিসের সূত্র দ্বারা? গাউসের সূত্র দ্বারা। আচ্ছা, একটা মেঘে কি পরিমাণ চার্জ আছে, গাউসের সূত্র আমরা কি পড়ছিলাম? গাউসের সূত্র পড়ছিলাম, এটা সমান, তার মানে এখান থেকে আমরা চার্জ বের করতে পারবো, ঠিক আছে? কোন আবদ্ধ তল দ্বারা কি পরিমাণ চার্জ ওখানে আছে একটা, বা একটা চার্জ তার আবদ্ধ তলে কি পরিমাণ ফ্লাক্স তৈরি করবে সেটা আমরা বের করতে পারি। আচ্ছা, ইলেকট্রোলাইটিক ধারকে দুইটা পাতলা অ্যালুমিনিয়াম পাতের মধ্যে ডাইলেকট্রিক মাধ্যম হিসেবে কি থাকে? এটা একটা মুখস্থ টাইপের পড়া। এখানে দেখবা যে বোরের দ্রবণ। আচ্ছা, বাহ্যিক তড়িৎ ক্ষেত্রের প্রভাবে যে সকল মাধ্যমে প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয় তাকে কি ডাইলেকট্রিক বলে, ঠিক আছে? ডাইলেকট্রিক পদার্থ এমনই যার তড়িৎ ক্ষেত্র দিলে দ্বিমেরুতে পরিণত হয়, ঠিক আছে? 0.5 ব্যাসার্ধ একটি গোলকে এত চার্জ দেওয়া আছে, গোলকের কেন্দ্রে বৈদ্যুতিক প্রাবল্যের মান কত? কেন্দ্রে মান 0। শোনো, একটু আগে বললাম একটা গোলকের কেন্দ্র বলুক বা যে কোনো জায়গাতেই বলুক, তার বিভব হবে তার প্রাচীরের বিভবের সমান, বাট প্রাবল্য ভিতরের যে কোনো পয়েন্টে প্রাবল্য সব জায়গাতেই 0, ঠিক আছে? তাহলে ভিতরে যে কোনো জায়গাতে প্রাবল্য 0, বাট ভিতরে যে কোনো জায়গাতে বিভব তার প্রাচীরের বিভবের সমান, এটা মনে রেখো। এজন্য ভিতরে আমার কোনো কাজ করা লাগে না। তাহলে এখানে কিন্তু 0, প্রাবল্য চাইলে 0, বাট বিভব চাইলে তার প্রাচীরে যে বিভবটা হবে সেটাই। একটা আহিত ধারাকে শক্তি সঞ্চিত থাকে কোথায়? সঞ্চিত থাকে, এটা হলো প্লেট, এখানে বলতে ধনাত্মক ঋণাত্মক প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে, এই যে প্লেটের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্রে। আচ্ছা, একটা m ভরের পানির ফোঁটাকে 1 ইলেকট্রনে চার্জ দেওয়া হলো, এক পানির ফোঁটাকে শূন্যে ভাসিয়ে রাখার জন্য কি পরিমাণ প্রাবল্য রাখা দরকার? এই যে শূন্যে ভাসিয়ে রাখার জন্য আমরা জানি ইকুয়াল কি F/Q, এখানে F হলো তার মানে এখানে বল, সে শূন্যে ভাসে থাকতে চাইতেছে, তার মানে তার নিচের দিকে যে ওজনটা সেম পরিমাণ ওজন তার কেউ উপরের দিকে দিতেছে, এই জন্য সে স্থির আছে, তাই না? কারণ উপরের দিকে ওজনের সমান যদি উপরের দিকে বল দেয়, তাহলে নিচের দিকে ওজন উপরের দিকে ওজনের সমান একটা বল সে ওই চার্জের জন্য পাইতেছে, ফলে সে ওখানে স্থির আছে। ফলে ওই চার্জের জন্য যে বলটা এফটা সেটা কিন্তু তার ওজনের সমান, মানে mg, আর নিচে আমার কিউ, তাহলে m মানে ইলেকট্রনের, আচ্ছা ওই যে mg বাই, এখানে তো আর করা লাগবে না, তাই না? তাহলে mg বাই ইলেকট্রনের চার্জ মানে e। দেখা, একটা কুলম্ব মানে দুইটা চার্জ বাতাসে পরস্পরের সাথে 1 মিটার দূরত্বে রাখা গেলে মধ্যবর্তী বল কত? 9 গুণন 10⁻9 গুণন দুইটাই তো 1 কুলম্ব, তার মানে 1 গুণন 1, মধ্যবর্তী দূরত্ব কত? তাও 1, তাহলে অ্যান্সার কত? 9 গুণন 10⁻9, ঠিক আছে? এগুলো একদমই সহজ কোশ্চেন। আচ্ছা, এখানে বলছে যে এই যে এখানে বলছে এ বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কৌণিক বিন্দু এ বি সি ডি চারটাতে এতে তো আছে, ওয়ার এই যে কেন্দ্রে বিভবের মান বলছিলাম যে চার কোণার চারটা জাস্ট যোগ করব আমরা, তাহলে প্লাস কিউ মাইনাস কিউ চারটা যোগ করলে 0 হয়, তাহলে অ্যান্সার হবে 0, ঠিক আছে? ওয়েট অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, সমান্তরাল পাত ধারকে দুই প্রান্তের ডাইলেকট্রিক ধ্রুবক দ্বারা পূর্ণ করায় ধারকত্ব 5 থেকে ধারকত্ব এত হইলে ডাইলেকট্রিক ধ্রুবকের মান, একটু আগে বললাম যে আমরা ডাইলেকট্রিক ধ্রুবকের মান কেমনে পাবো? ডাইলেকট্রিক ধ্রুবক পাবো c/c নট,
ইপসাইলন বাই ইপসাইলন নট, এফ নট বাই এফ। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, নর্মালি একটা পদার্থ দ্বারা পূর্ণ করছি তখন 5 থেকে 60 ছিল, তার মানে যখন পদার্থ ছিল না শূন্য অবস্থায় তখন কিন্তু 5 ছিল, আর যখন আমি পদার্থ দিলাম তখন তার ধারকত্ব 60 হইল। তার মানে এই যে সি নট সেটা কিন্তু 5, তাই না, ফাঁকা অবস্থায় শূন্য অবস্থায় ছিল। আর সি মানে কি, শূন্য অবস্থায় না, যখন কোনো আমি পদার্থ দিছি তখন কিন্তু 60 হয়েছে, তাহলে 60/5 মানে 12। আচ্ছা, ধনাত্মক চার্জে চার্জিত গোলকের এম কে অচার্জিত গোলকে এন এর সংস্পর্শে আনলে কি হবে? তাহলে একটা এম চার্জ ধনাত্মক, একে আমি একটা এন গোলকের আনছি যার কোনো চার্জ নাই, তাহলে কি হবে, এর থেকে চার্জ এখানে চলে যাবে, ফলে এও ধনাত্মক চার্জ লাভ করবে, তাই না? ফলে এম আর এন দুইটাই কিন্তু ধনাত্মক চার্জে চার্জিত হবে, উভয় গোলকে ধনাত্মক চার্জে চার্জিত হবে। দুইটা শলাবল প্রত্যেকটার ওজন এত এবং এত দৈর্ঘ্যের সিল্কের সুতার মাধ্যমে একই বিন্দুতে ঝোলানো আছে, এরা সমভাবে চার্জিত এবং এখন নাকি এত বিকর্ষণ করে। দেখো এটা অনেক একটা হাই ভোল্টেজ, এটা একটা সিকিউ টাইপের অঙ্ক। নর্মালি আমি তোমাদের দেখাই কিরকম করে এটা বসছে। এই যে এরকম করে একটা আছে, এরকম করে একটা দড়ি দিয়ে শোলাবল আছে, ঠিক আছে, এদের মধ্যবর্তী দূরত্ব হলো এটা। তাহলে এখানে একটা শোলাবল আছে, এখানে একটা শোলাবল আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত, 0.04। ঠিক আছে, এই যে শোলাবলটা এখানে আছে ওই নিচের দিকে কি এমজি বল কাজ করতেছে, আর এই বলটা আর এই বলটা পরস্পর বিকর্ষণ করতেছে, সেটা হলো এফ। ঠিক আছে, আর এই দিক দিয়ে এর টান বল কাজ করতেছে, টান টি। এই কোণটা যদি থিটা হয় তাহলে এই টিটার এই যে উপাংশ সেটা হলো কি টি কস থিটা, আর এইটার যে উলম্ব অংশ সেটা হলো কি টি সাইন থিটা। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখলাম যে যেহেতু এইটা স্থির অবস্থায় এখানে আছে, তাহলে টি কস থিটা আর এফ হলো সমান, তাহলে এফ সমান কি টি কস থিটা। আর নিচে যে এমজি কাজ করতেছে, এমজি সমান কি টি সাইন থিটা। এই সাইন থিটা কস থিটা যদি আমি কাটাকাটি করি তাহলে টেন থিটা সমান কি হইতেছে এমজি বাই এফ। এই এফটা কিন্তু এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল। ঠিক আছে, এইটা আমি এখানে দেখলাম যে এফ, ঠিক আছে, আকর্ষণ বিকর্ষণ বল। আবার আমি এখানে জানি কি, এখানে বলছে এরা তো এদের মধ্যবর্তী দূরত্ব 0.04, তাই না, এখানে আবার এই মধ্যবর্তী দূরত্ব 0.8 সিল্কের সুতা। তাহলে এইখান থেকে তুমি আবার এখানে কি জানবা, এখানে যে এই দূরত্বটা আছে এটা কিন্তু পরস্পর এখানে একটা লম্ব আঁকাও, এই তার মানে এই যে দূরত্বটা আছে এটা কিন্তু কত আসবে 0.02, আর এখানে এই দূরত্বটা কত 0.8। তাহলে এইটা এই যে এইটা কি একটা সমকোণী ত্রিভুজ, তাই না, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা কিন্তু কি অতিভুজ, এটা হলো আমার ভূমি। তাহলে এইখান থেকে তুমি কি পাবা, এখান থেকে তুমি অতিভুজ বাই একটা ভূমি, তাই না, এটা একটা অতিভুজ, এটা হলো দেখো। আচ্ছা, কোণ আমার কোনটা আছে, এইটা এটা হলো আমার কোণ নিছি, তাহলে এটা কোণ নিলে এটা অবশ্যই নিচেটা ভূমি, তাহলে এখানে অতিভুজ বাই ভূমি তার মানে কি কস থিটা। তাহলে কস থিটা সমান কি অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তাই না, তাহলে ভূমি এখানে কত 0.02, আর অতিভুজ এখানে কত, অতিভুজ এখানে 0.8। তাহলে এই অঙ্ক করে তুমি এখানে থিটার মান পাবা, ওই থিটার মান টেনের এখানে বসাই দিবা, তাই না। তুমি তো এমজির মান জানো, তখন তুমি তো এফ এর মান পাবা, তাহলে আকর্ষণ বিকর্ষণ বলটা পাবা, তাই না। এই আকর্ষণ বিকর্ষণ বলটা যদি পাও তখন তুমি এফ সমান কি লিখবা, যে 9 গুণন 10⁹ গুণন 9 গুণন 10⁹ গুণন, তখন তুমি কি লিখবা, Q1 বলছে দুইটা শোলা বল প্রত্যেকটার ওজন এত এবং এদের এত দৈর্ঘ্য আছে, বিন্দু থেকে ঝুলানো আছে, প্রতিটি বলের চার্জের পরিমাণ, তারপরে দুইটা চার্জ তো একই, তাহলে কিউ স্কোয়ার আর নিচে আর স্কোয়ার দিবা, তাই না। তো এই আর এর মানটা তো এফ এর মানটা তো তুমি পাইলা, এফ এর মানটা এখানে বসাবা, এটার মান জানো, আর এর মান কত জানো, আর এর মান কত 0.04, ওটা বসাইলেই তুমি কিউটা কিন্তু রুট করে কিন্তু মানটা পাওয়া যাবে। এটা অবশ্যই একটা রিটেন টাইপের অঙ্ক, এটা অবশ্যই একটা কি অ্যাডমিশন ইঞ্জিনিয়ারিং এর একটা অঙ্ক। তাহলে এটা তোমার জীবনে অসম্ভব, তোমার এইচএসসি পরীক্ষায় দেওয়া অসম্ভব, যে কোনো পরীক্ষায় দেওয়া অসম্ভব, এটা কেবলমাত্র ঢাবি বা ইঞ্জিনিয়ারিং যে কোনো জায়গাতে দিলে দিতে পারে, ঠিক আছে, রিটেনে দেবে। তাহলে আমি কিভাবে করবো এটা দেখাই দিলাম। এবার দেখো এখানে বলছে বি বিন্দুতে চার্জের, বি বিন্দুতে অবস্থিত চার্জের জন্য, তাহলে বি বিন্দু কোনটাই যেটা, এটা চার্জের জন্য এসি বিন্দুর মধ্যবিন্দু কোনটাই যেটা, এখানে বিভবের মান কত, তাহলে এটার জন্য এখানে বিভবের মান কত। তাহলে এই যে অঙ্কটা আছে 71 নাম্বার আছে, এটা কিন্তু তোমরা নিজেরা করবা, আমি যেভাবে প্রসিডিউর দেখে দিলাম এটা অ্যান্সার দেখবা যে কোনটা আছে, এই যে এটা আছে অ্যান্সার। তাহলে এটার জন্য এটার এখানে ই কত হবে, ঠিক আছে, এর জন্য শুধু বলছে, অন্য জন্য না, এর জন্য এখানে বিভব কত হবে। তাহলে আমরা বিভব সমান কি জানি, 9 গুণন 10⁹ চার্জ বাই কি দূরত্ব, তাহলে এই দূরত্বটা এখানে কত হবে, এই দূরত্বটা এখানে কত হবে। প্রথম কথা হলো এটা হলো 2, এটাও 2, এইটাও 2,
তাহলে এই 2 এর মধ্যবিন্দু এখানে আসলে কত হবে? এটা তো 1, সেই হিসেবে একটু হলো 1, তাই না? তাহলে এইটা হলো কি লম্ব, বা আরো তুমি ইজিলি করো যে একটা সমবাহু ত্রিভুজের লম্ব কি √3/2 এ হলো 2, তাহলে 2 2 কাটা √3, ঠিক আছে না? সমবাহু ত্রিভুজের লম্ব সূত্র কি √3/2 তাহলে এ তো এখানে 2, এটা দিয়ে করতে পারো, অথবা এটা হলো কি অতিভুজ, এটা হলো ভূমি, এটা হলো লম্ব, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার করলেই তুমি এটা √3 পাবা। তাহলে এই দূরত্বটা পাইছো, তাহলে এখানে দূরত্ব, এখানে আর এর জায়গাতে তুমি √3 বসাবা, উপরে চার্জ বসাবা 5 × 10⁻⁹, আর এখানে 9 × 10⁻9, 10⁻9 10⁻⁹ কাটা 5 নং 45, তাহলে 45 ভাগ √3, অ্যান্সার দেখবা 25-এর মতো কিছু একটা আসে, বাট এটা তোমার অপশনে নাই, ঠিক আছে? ওর অ্যান্সার দেওয়া আছে গ, বাট এটা এই ওয়ে ছাড়া কিন্তু আর করা সম্ভব না, তাহলে এইটাও সমস্যা এখানে আছে। সি বিন্দুতে 2 কুলম্ব আধান স্থাপন করলে আধানটি দেখো, এই যে সি কুলম্বে যদি তুমি একটা 2 কুলম্ব এখানে স্থাপন করো, তখন আসলে কি হবে? স্থাপন করলে এই আধানটি কত বল অনুভব করে? দেখো এই যে আধানটা আছে, এইটা এই এ বিন্দুর আধানের জন্য একটা বল লাভ করবে, আবার এই বিন্দুর আধানের জন্য একটা বল লাভ করবে, তাহলে এর জন্য বল লাভ করবে কত? এই যে 2 গুণন এই Q1 Q2 গুণন 9 × 10⁻9 বাই এদের মধ্যে দূরত্ব 4, ঠিক আছে? আবার এর জন্য একটা বল লাভ করবে এই চার্জ গুণন এই 2 কুলম্ব গুণন 9 × 10⁻9 ভাগ 4, ঠিক আছে? তাহলে তুমি এটার জন্য একটা বল পাইতেছো, এটার জন্য একটা বল পাইছো, বলের দিকটা কোনটা? আমরা জানি প্লাস মাইনাস যদি থাকে তাহলে প্লাস থেকে মাইনাসের দিকে দিক হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা তো এরকম, তাহলে এখানে যেহেতু মাইনাস চার্জ, এখানে যেহেতু প্লাস চার্জ, তাহলে এই চার্জটা এই মাইনাসের জন্য এর দিক হবে এই দিক, ঠিক আছে? লব্ধি বলের দিকে দিকে। আর এই প্লাস এও যেহেতু প্লাস এও প্লাস, দুইজন প্লাস প্লাস হইলে তখন আর এই দিকে হয়ে যায় বিকর্ষণ, তারা বিকর্ষণ করবে, ফলে এ ওই দিক এ ওই দিক, মানে এই দিক লাভ করবে। ফলে এখানে যে আমি এই দুইটা গুণ করে বল পাবো, ওটা একটা 1 বল, এটা একটা 2 বল, এদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। তখন আমি লব্ধের যে সূত্র আছে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 সাইন 120 ডিগ্রি, ঠিক আছে? এই সূত্র দিয়ে আমি করেই কিন্তু পাবো, দেখবো যে আমি এটা 22 না আরো বড় মান আসতেছে, তার মানে এটা আমার ভুল। সেকেন্ডলি এ বি এর সমান্তরালে কি আসলে হবে? দেখো যেহেতু এটা হলো 2, তাহলে Q1 Q2 হলো 5, এই দুইটা গুণ করা আর এই 2 এর সাথে এই 5 গুণ করা একই, ফলে এই বল আর এই বল তো একই, শুধু দিক দুইটা আলাদা। তাহলে দুইটা যখন একই বল কাজ করবে, এই দিকে একটা একই বল, এই দিকে একটা একই বল কাজ করছে, তখন লব্ধি কিন্তু দুইটার মধ্য, ঠিক আছে না? মানে পুরা কোণটারে একবারে ডিভাইড করবে, মানে 60 ডিগ্রিতে যাবে। তাইলে তখন এটা যদি 60 ডিগ্রিতে আসে, তখন এইটা আর এইটা কিন্তু সমান্তরাল, বুঝতেছো কিনা? তাহলে এটা যদি এই বরাবর আসে, তখন এইটা আর এইটা কিন্তু সমান্তরাল, কারণ এইটা তো টোটালটা 120, তাহলে সে তো ডিভাইড করে আসবে, 60 করে আসবে, তাহলে এই পাশ থেকে 60 মানে এইটা। তেমনিও দেখো এখান থেকেও এটা থেকে 60 মানে কি? এই যে এইটা, কারণ এই প্রতিটা কোণ তো 60 ডিগ্রি, বলে এই লাইনটা যেহেতু এই লাইন এর থেকে 60 গেছে, এইদিকে গেছে, এইদিকে গেছে, তাহলে এর থেকে 60 গেলেও কি এইদিকে যাবে, তার মানে এটা ওর সমান্তরাল, এ বি এর সমান্তরালে গতিশীল হবে, আর সি কে সমকোণে করবে, তাই না? তাহলে সি কে তো অর্ধেক করেই তো আসলে বের হয়েছে, সি কোণটারে এখানে অর্ধেক করেই কিন্তু এদিকে আসছে, তাহলে সি কোণের দ্বিখণ্ডক রেখা বরাবর গতিশীল হবে, অ্যান্সার কিন্তু 2 তে। এগুলো অবশ্যই সিকিউ টাইপের, এগুলো তোমাদের কোনোদিন মেডিকেলের জীবনে অসম্ভব এগুলা, তবে যারা বোর্ড প্রশ্ন দিবা তাদের জন্য আমি দেখাইতেছি, ঠিক আছে? তাহলে 5NC তোমরা যারা মেডিকেলের জন্য দেখতেছো তারা এই কঠিন প্রশ্নগুলো একটু স্কিপ করবা, ঠিক আছে? মানে 10-20 সেকেন্ড গুলো একটু আগায় দেখবা ভিডিওটা। আচ্ছা 5NC, এনসি মানে কি? প্রাবল্য ইকুয়াল f/q, ওইটাই। একটা তো দুইটার মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার বিভব পার্থক্য, তাহলে ইকুয়াল কি? v/d, তাই না? তাহলে বিভব পার্থক্য চাইছে, তার মানে এই দুইটা গুণ 5 × 10, 10 মানে কত? 0.1, তাহলে 0.1 × 5 করলে কত হয়? 0.5। এইটা ওই সেম, আমি এটা না দেখাইতেছি বি বিন্দুতে কত চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে মোট প্রবলশন হবে, এটাও আগের মতো, ঠিক আছে? এটা তোমাদের এটার জন্য লাগবে না, ঠিক আছে? এটা তাও তুমি কেমনে করবা? দেখো বি বিন্দুতে বলছে যে বি বিন্দুতে কোন চার্জ স্থাপন করলে, ধরো কিউ চার্জ স্থাপন করছো, তাহলে এর জন্য ডি বিন্দুতে তোমার 0 হবে, প্রাবল্য 0 হবে। তাহলে এই ডি বিন্দুতে একটা একক চার্জ স্থাপন করবা মনে মনে, একক কুলম্ব। এই একক কুলম্ব এই চার্জটা এর কি প্রাবল্য দিবে, এই চার্জটা এর কি প্রাবল্য দিবে, এই চার্জটা এর কি প্রাবল্য দিবে, তিনটা যোগ করে 0 লিখবা। তাহলে এর জন্য কি করবে? কত? 9 × 10⁻9 গুণন চার্জ কত? 4.8 বাই কত? দূরত্ব এখানে কত? এখানে দূরত্বটা দেখো, এখানে তিনটার দূরত্ব কি ওরা দিছে? দূরত্ব এখানকার দূরত্ব
বি বিন্দুতে চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে মোট প্রাবল্য শূন্য হবে, আর তো দূরত্বও দেয় না। তাইলে এখানে কোনো কি দিয়ে দিছে, কিছুই দেয় নাই, দূরত্ব টুরত্ব কিছু দেয় নাই। এটা এটা তিনটাই যে হয়তো সমান, ঠিক আছে। তাহলে এখানে এর দূরত্বটা এখানে হবে, দূরত্ব এখানে লাগবেই এডি স্কোয়ার, ঠিক আছে। প্লাস 9 গুণন 10⁹9, এর জন্য কত হবে, 9 গুণন 10⁹9 গুণন 1.6 বাই এর জন্য দূরত্ব। তাহলে এর জন্য দূরত্ব তো এই দূরত্ব, এটা একটা সমবাহু ত্রিভুজ অবশ্যই, আর ইনফরমেশন দেয় নাই। তাহলে √3/2 ইন্টু এ, ঠিক আছে। আর এটা কত হবে a/2, কারণ এই বাহুটা পুরোটা এই বাহু এই বাহু, তাহলে a/2, ঠিক আছে। মানে এটা হলো a/2 এর উপর স্কোয়ার, আর এটা হবে √3/2 a এর উপর স্কোয়ার, প্লাস এর জন্য চার্জ, তাহলে এর তো ধরছো x, তাহলে 9 গুণন 10⁹9 গুণন x বাই এরও কিন্তু এর থেকে দূরত্ব কত a/2, তাহলে a/2 অল স্কোয়ার, এটা সমান 0। তাহলে এই তিনটা দেখো, এরও একটা মান আছে, এরও একটা মান আছে, এর মধ্যে x অননোন, তুমি কিন্তু বের করতে পারবা। তাহলে এগুলা বড় অঙ্ক অনেক। উদ্দীপক অনুসারে দেখো এখানে বলছে এটার চার্জ এত, এটার চার্জও এত। তাহলে উদ্দীপক অনুসারে এবার এখানে দেখো, এই যে এটা এর ব্যাসার্ধ হলো 3, বাট তোমারে এই 2 সেন্টিমিটার, পি বিন্দু মানে কি এখান থেকে 2 সেন্টিমিটার, ঠিক আছে, 2 সেন্টিমিটার। আর এখানে এটার ব্যাসার্ধ হলো 4 সেন্টিমিটার, বাট তোমার এখান থেকে 2 সেন্টিমিটার। তাহলে পৃষ্ঠ থেকে এর দূরত্ব কত, 2 সেন্টিমিটার, আর এর পৃষ্ঠ থেকে এর দূরত্ব কত, এর হলো 1 সেন্টিমিটার, তাই না। কারণ ব্যাসার্ধ 3, বিন্দুর দূরত্ব কেন্দ্র থেকে 2, তাহলে পৃষ্ঠ থেকে 1। এখানে বলছে পি বিন্দুতে বিভব কিউ বিন্দুর বিভবের চেয়ে বেশি, পি বিন্দুর বিভব কিউ বিন্দুর বিভবের থেকে বেশি। আমরা এই বিভবগুলো কেমনে বের করি, বিভবগুলো বের করি যে কোনো কেন্দ্রে পৃষ্ঠের বিভবের সমান, ঠিক আছে। তার মানে ভি ইকুয়াল কি 9 গুণন 10⁹9 গুণন কিউ বাই আর, আর মানে ব্যাসার্ধ। আচ্ছা যে কোনো বিন্দু যদি বলে আর স্কোয়ার, তাই না, ওই দূরত্বটা স্কোয়ার, তাহলে দূরত্ব স্কোয়ার, এখানে দূরত্ব ওইটার উপর স্কোয়ার দেবো আমি। তাহলে এখানে দূরত্ব কার বেশি, মানে চার্জ থেকে দূরত্ব, ঠিক আছে। দেখো চার্জ থেকে দূরত্ব, এখানে আরটা কিন্তু কিসের কত, আরটা কিন্তু ব্যাসার্ধ না, এটা হলো ওই চার্জ থেকে বিন্দুটা দূরত্ব। তাহলে চার্জ তো আমি একটা গোলকে যদি আমি চার্জ দিই, চার্জ তো গোলকে পৃষ্ঠে থাকবে, তাই না। তাহলে পৃষ্ঠ থেকে ওই পয়েন্টটা হলো এইটা, এই পয়েন্ট থেকে দূরত্ব হলো 2, আর এই পৃষ্ঠ থেকে ওই পি পয়েন্টের দূরত্ব কিন্তু 1। তাহলে দূরত্ব কার বেশি, এই বড় গোলকটার দূরত্ব বেশি। দূরত্ব বেশি হইলে তার কি বিভব কম, তাহলে বড় গোলকের বিভব কম, ছোট গোলকের বিভব বেশি। তাহলে পি এর বিভব কিন্তু কিউ এর থেকে বেশি, সঠিক। পি আর কিউ বিন্দুর প্রাবল্য শূন্য, পি আর কিউ, হ্যাঁ গোলকের ভিতরে কিন্তু প্রাবল্য শূন্য হয়, একটু আগে বললাম। ছোট গোলকের ধারকত্ব বড় গোলকের ধারকত্ব বেশি। গোলকের ধারকত্ব আমরা কেমনে বের করি, গোলকের ধারকত্ব মুখস্থ 4πε0 ইন্টু আর, তাহলে ব্যাসার্ধ তার বেশি, ধারকত্ব তার বেশি, ফলে এটা কিন্তু ভুল, 1 2। গোলকদের সংযোগ সরলরেখার বিন্দুতে লব্ধি শূন্য হবে, কি বলছে, আচ্ছা কোন জায়গাতে লব্ধি শূন্য হবে, তাহলে লব্ধি শূন্য হইতে গেলে আমার E1 ইন্টু E2, ঠিক আছে। তাহলে এখন এইটা তোমরা কিন্তু সিকিউতে করছো, তাহলে এখন প্রথমটার চার্জ কত, 2 গুণন এত, তাহলে প্রথমটার চার্জ 2 গুণন 10⁻⁹9 বাই প্রথমটা দূরত্ব, আমি ধরলাম যে প্রথমটা থেকে x দূরত্বে শূন্য হবে, তাহলে x স্কোয়ার। আর দ্বিতীয়টার দূরত্ব কত, দ্বিতীয়টা 2 গুণন 10⁻⁹9, এটা তাহলে বাকি দূরত্ব কত থাকে, টোটালটা তো 4, তাহলে এটা হবে কি 4 - x, 4 - x এর উপর স্কয়ার, ঠিক আছে। আচ্ছা এটা কিন্তু পুরা কিন্তু কি 9 গুণন 10⁻9 গুণন একটা চার্জ বাই কিন্তু x স্কয়ার, তাই না, কিন্তু এটা আমি লিখি নাই কারণ কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে এই দুইটাই তো কাটাকাটি চলে যায়, তাহলে কি হয়ে যাবে, x স্কয়ার ইকুয়াল 4 - x এটার উপর স্কয়ার, তাই না। ওই পাশে স্কয়ারে কাটা দিলাম, তাহলে x ইকুয়াল কত, 4 - x, তাই না। তাহলে 2x ইকুয়াল কত, 4, তাহলে x ইকুয়াল কত, 2। আচ্ছা দেখে তো এখানে 2 অপশন আছে, তাহলে 2 আছে, অ্যান্সার হবে 2, ঠিক আছে। আচ্ছা এখানে একটা বলছে ও বিন্দুতে, তাহলে এই জায়গাতে ও বিন্দুতে, এটার জন্য ও বিন্দুতে কত, ও বিন্দুতে বিভব নির্ণয়, তাহলে বিভব মানে কি নিচে একটা আর হবে শুধু, তাই না, 1/4πε0 কিউ বাই আর, 1/4πε0 কিউ বাই আর হয়ে আছে, এই যে প্রথমটাই তো মনে হয় কিউ বাই আর। আচ্ছা দুইটি চার্জের মধ্যকার বলের মান নির্ভর করে চার্জের পরিমাণের উপর, মধ্যবর্তী দূরত্বের উপর, ডাইলেকট্রিক ধ্রুবকের উপর, তিনটাই সঠিক। আচ্ছা এরপরে এখানে দেখো, এই যে এখানে সি বিন্দুতে লব্ধি, এই যে সি বিন্দুতে লব্ধি বলে প্রাবল্য কত, তাহলে সি বিন্দুতে আমি ধরবো 1 আছে, তাহলে এর জন্য এই যে 3,
এর জন্য এর কত হবে, আবার এর জন্য এর কত হবে, তারপর এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই যে 3 এর জন্য এটা কত, 9 গুণন 10⁻9 গুণন 3 বাই মধ্যবর্তী দূরত্ব 3 মানে 9। ঠিক আছে, তাহলে এর জন্য এর পয়েন্ট হলো এত, এটা আমরা 1 ধরবো। তেমনি এর জন্য এই পয়েন্টে কত, এই তো একই 9 গুণন 10⁻9 গুণন এরও তো 3ই আছে, 3 বাই মধ্যবর্তী দূরত্ব 9। ঠিক আছে, তাহলে দুইটাই একই। তাহলে এই দুইটার লব্ধি আসলে এখানে কত হবে, এই দুইটার লব্ধি আমরা কেমনে বের করি, জাস্ট রুট। ঠিক আছে না, এই রুট এটা, তাহলে এটা তো 9 9 কাটা, এও 9 9 কাটা, তাহলে 3 গুণন 10⁻9, তাহলে 3 গুণন 10⁻9 3 গুণন 10⁻9 এটা উপর স্কোয়ার। তাহলে 3 গুণন 10⁻9 করলে কত হয়, 9 গুণন 10⁻18 প্লাস 9 গুণন 10⁻18 প্লাস 2p কিউ, মানে 2 3 তিরিকে 9 কিউ 9 9 18 ইন্টু সাইন, আচ্ছা p প্লাস কিউ এটা সমান কি, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2p কিউ সাইন থিটা, তাই না, সাইন থিটা তো সেটা। আচ্ছা মাথা টাথা গেছে, ঠিক আছে, আমরা কি পড়ছিলাম এখানে, যে কোনো ধরনের লব্ধি তাহলে কি হয়, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কস থিটা, তাই না, কস থিটা না, কারণ সেম জাতীয় হইলে কোন জিরো, তাহলে কস থিটা মানে জিরো, ঠিক আছে, সেম জাতীয় জিরো, এখানে কস হবে, পাগল হয়ে গেছি, এখানে কস, তাহলে কস এখানে মধ্যবর্তী কোণ এদের কত, 60 ডিগ্রি না, কারণ তিনটেই তো কত 60 ডিগ্রি, তাহলে এটা 60 আর এটা 60, তাহলে কস 60 ডিগ্রি, তাহলে কস 60 ডিগ্রি মান কত, হাফ, তাই না, হাফ, তাহলে হাফ দিলে এই হাফ হাফ কাটা, তার মানে 9 গুণ 10⁻18 9 গুণ 10⁻18 প্লাস 9 গুণ 10⁻18, তাহলে তিনটা, তার মানে 3 গুণন 9 গুণন 10⁻18, এইটার উপরে রুট, তাহলে এইটার উপরে রুট করলে কত হয় কও, এইটার উপর রুট করলে যেমন 3 নং 27, 27 গুণন 10⁻18, ঠিক আছে, তাহলে 27-এর উপর যদি রুট করি 5 5 25, ফলে 5-এর থেকে বেশি একটা কিছু একটা হবে 5.2 গুণন 10⁻18, এর উপর রুট করলে কত হবে 10⁻9, তাহলে এই যে গ, এগুলা কিন্তু একটু জটিল টাইপের, ঠিক আছে, এগুলা এমসিকিউ টাইপে দিলে অবশ্যই অনেক সময় লাগবে। আচ্ছা এই সূত্রটা কার, এটা অবশ্যই গাউসের সূত্র, হ্যাঁ ওটা অনেকবার দেখাইছি। একটা সমান্তরাল পাতের তড়িৎ প্রাবল্য রাখতে হলে ভি এবং পাতের মধ্যে যে দূরত্ব টি, এর সম্পর্ক কি, সমতল পাত ধারকের সি ইকুয়াল কি আমরা দেখলাম 9 গুণ 10⁻9 এ বাই ডি, তার মানে কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা বিভব বলছে, বিভব আর দূরত্ব, আচ্ছা তাহলে এখানে বিভব আর দূরত্ব, একটা সমান্তরাল পাত ধারকের তড়িৎ প্রাবল্য রাখতে হলে তড়িৎ বিভব ভি এবং পাতের মধ্যে তো ডি, এর মধ্যবর্তী সম্পর্ক কত, তাহলে কি হয়ে যাবে, এটা সমানুপাতিক না, ঠিক আছে, তাহলে এটা হবে কি, এটা হবে দেখবা যে সমানুপাতিক। আর কতগুলো এমসিকিউ আছে, আচ্ছা তাড়াতাড়ি শেষ করতে হবে, ঠিক আছে, তাহলে এরপরে দেখো, তাহলে এটা সমানুপাতিক, ঠিক আছে, এই সূত্রটা আমরা দেখলাম যে সমানুপাতিক। আচ্ছা এরপরে আসো সমবিভব তল তড়িৎ ক্ষেত্রে, যে বললাম 90 ডিগ্রি, 3 নম্বর এমসিকিউটাই বলছে যে 90 ডিগ্রি। আচ্ছা এখানে বলছে, আচ্ছা এইটার অঙ্ক কাটা গেছে, গোলকের অভ্যন্তরের প্রাবল্য তো আমরা জানি 0, চার্জের গোলকের তড়িৎ বিভব ভি এবং কেন্দ্র হতে আর দূরত্বের মধ্যে লেখচিত্র কত, তাহলে ভি আর, আর আমরা জানি ব্যস্তানুপাতিক, ভি আর কি ব্যস্তানুপাতিক, তাই না, ভি ইকুয়াল কি 9 গুণন 10⁻9 গুণন কিউ বাই আর, তাই না, ই হলে আর স্কোয়ার হইতো। আচ্ছা এখানে বলছে যে এটা এটা এটা, তো একটু আগে আমরা দেখলাম যে ইকুয়াল কি, ইকুয়াল হলো ডিভি মাইনাস ডিভি বাই ডি আর, তাই না, তাহলে এখানে তোমার ই এর মান দেওয়া আছে কত, সি এক্স স্কোয়ার হইলে
ভি এর মান চাইছে, তাহলে এখানে দেখো ভি, তাহলে ভি এর কিন্তু ডিফারেন্সিয়েশন পার্টটা আছে। তাহলে আমরা জানি কোনো একটা জিনিসের ডিফারেন্সিয়েশন করে তার যদি আমরা ইন্টিগ্রেশন করি তারপর আগের মতো আসে, তাহলে এটা যদি আমি ইন্টিগ্রেশন করি এখানে ডিফারেন্সিয়েশন অবস্থায় আছে, ডিফারেন্সিয়েশনের ভি আছে, ভি এর ডিফারেন্সিয়েশন করলে ডিভি বাই ডিএক্স হয়। তো ওই ডিফারেন্সিয়েশনটা যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আবার আগের মতো আসে। তাহলে আমি উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন এর মান এখানে কত দিছে, সি এক্স স্কোয়ার, তাই না, সি এক্স স্কোয়ার। তাহলে এই উভয় পাশে আমি এখন কি করব, ইন্টিগ্রেশন করব ডিআর, তাহলে এই পাশে ইন্টিগ্রেশন এই পাশে ইন্টিগ্রেশন, তাহলে এই পাশে ইন্টিগ্রেশন সি এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন, তাহলে কি হবে, এক্স, এক্স এর উপর তখন 3 হবে আর নিচে 3 হবে, তাই না, তুমি ইন্টিগ্রেশন করছো। আর এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, ওই যে বললাম ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করলে ডিফারেন্সিয়েশনটা জাস্ট নাই হয়ে যায়, ঠিক আছে, তাহলে এটা শুধুমাত্র নাই হয়ে যাবে ভি, ঠিক আছে, শুধু নাই হয়ে গেল, শুধু ভি হয়ে গেল, ঠিক আছে, মাইনাসে থাকলে, তাহলে ভি সমান আসলে কি হবে, ভি সমান তাহলে হবে, অতএব ভি সমান মাইনাস সি এক্স কিউব বাই 3, মানে এই যে ক, ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন এটা। আচ্ছা এই জায়গাতে বলছে, দেখো এইটা একটা কঠিন, এটা একটা একটা খুবই একটা অ্যামেজিং একটা কনসেপ্টে এটা কিন্তু আমরা করব। দেখো এটা হলো পয়েন্ট আকারে আমরা ভাগ করে নেব, তাহলে এটা যদি এ আছে তার মানে এ পয়েন্টটাও এ পয়েন্টটা এ, তেমনি এদিকে যায় যে এই পয়েন্টটাও কিন্তু এ, বাট ওই পারে তারই হবে না, তেমনি এটা যেহেতু বি, বি এদিকে যাবে 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 যাবে, এটাও কিন্তু বি, আবার সেই দিকে যাবে 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 যতক্ষণ পর্যন্ত বাধা না পাবে সে কিন্তু যাবে, এটাও বি, আবার সেই দিকে যাবে যাবে যাবে, এই পয়েন্টটাও বি, ঠিক আছে, ধারকের 2 পয়েন্ট। এই যে মাঝখানের যে 3টা পয়েন্ট হলো এই পয়েন্ট কিন্তু এও না বিও না, তাহলে এরা কিন্তু একটা ভিন্ন পয়েন্ট আমি ধরে নিলাম সি, তাহলে এই পয়েন্টটা হলো সি, তাহলে এইটা হবে সি, এটা হবে সি, এইটাও হবে সি। তাহলে এখন কার কার মাঝখানে কি কি আছে এটা আমি একটু করব, ঠিক আছে, তাহলে এ দিলাম, বি দিলাম, মাঝখানে আমি সি দিলাম, ঠিক আছে। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা এ আর বি এর মাঝখানে আমার এইটা আছে, তাহলে এই যে এ আর বি এর মাঝখানে আমি একটা দিলাম, তারপর এইটা দেখো এ আর সি এর মধ্যে আছে, তাহলে এ আর সি এর মধ্যে আমি আরেকটা দিলাম, তারপর এইটা দেখো বি আর সি এর মধ্যে আছে, তাহলে বি আর সি এর মধ্যে আমি আরেকটা দিলাম, এটাও কিন্তু বি আর সি এর মধ্যে আছে, তাহলে এই বি আর সি এর মধ্যে আমি আরেকটা দিলাম, ঠিক আছে, শেষ, আমার সুন্দর করে আঁকানি শেষ কিন্তু। তাহলে এখন আমি নর্মাল আগের মতো হিসাব করব, প্রত্যেকটাই আমার বলছে 3, তাহলে এখানে দেখো বি আর সি দুইটা আমার সমান্তরাল আছে, সমান্তরাল থাকলে কি হয়, নর্মাল যোগ হয়, তাহলে 3 3 যোগ করলে 6 হবে, তাহলে এটা হলো 6, দেন এই 6 এর সাথে আবার এইটা তো 3, 6 আর 3 কিন্তু শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকা মানে কি যে 1/3 প্লাস 1/6, এটার উপরে ইনভার্স, তাহলে এটা যদি করি 6, এটা উপরে করলে হবে 2, এটা করলে হবে 1, তাহলে উল্টায় গেলে কত হবে, 6/3 মানে 2, তার মানে এই এই সবগুলা বাদ দিয়ে আমার শুধু 2 থাকতেছে, এই 2 এর সাথে আবার এই 3 কিন্তু কি সমান্তরালে আছে, তাহলে 2 আর 3 যেহেতু সমান্তরালে থাকা মানে কি জাস্ট যোগ করবো, 2 আর 3 যোগ করলে হবে 5, তাহলে এই যে 5, এটা খুবই স্ট্রং একটা কনসেপ্টের প্রশ্ন। আচ্ছা প্রদত্ত চিত্রে এ আর বি এর, তেমনি এইটা ওই সেম, সেম ভাবে তোমরা যদি করো, এটা তোমাদের কাজ দিলাম যেভাবে, ঠিক আছে, এটা যদি এ আছে তাহলে এটাও এ হবে, তাই না, এটাও এ হবে, এইটাও এ হবে, এটা যদি বি হয় তাহলে এইটা বি হবে, এইটা বি হবে, কিন্তু তাহলে এইটা তোমার সি হবে, এইটা সি হবে, এইটা সি হবে, তারপর এ সি বি এভাবে সাজায় তোমরা নিজেরা করবা, ঠিক আছে, এটা হলো হোমওয়ার্ক। আচ্ছা পৃথিবীর এত এত ব্যাসার্ধের গোলক ধরলে মাইক্রোফাইট আগে কত হবে, পৃথিবী ব্যাসার্ধ, পৃথিবীতে একটা গোল, তাই না, তাহলে পৃথিবীকে ধারকত্ব কত হবে, তাহলে পৃথিবীর ধারকত্ব কত হবে, এটা এখন ধারকত্ব সি ইকুয়াল কি 4πε0 ইন্টু আর, তাহলে 4πε0 ইন্টু আর, এটার মান কত, 9 গুণন 10⁻9 ইন্টু আর, পৃথিবীর ব্যাসার্ধ কত 6.4 গুণন 10⁸ সেন্টিমিটার দিছে, এটা যদি মিটার করি 100 দিয়ে ভাগ হবে, 100 দিয়ে ভাগ করলে এখানে কত হয়ে যাবে, তখন 10⁶ হয়ে যাবে, তাহলে এইটা তুমি যদি করো 10⁹ আর 10⁶। আচ্ছা পৃথিবীর বেশি গোলক ধরলে মাইক্রোফ্যাটাকে পৃথিবীর ধারকত্ব কত, পৃথিবী একটা গোলাকার, তাহলে ধারকত্ব 9 গুণন 10⁹ 6 পয়েন্ট এত গুণন 10⁹। আচ্ছা এর তাহলে ধারকত্ব কত,
আচ্ছা, এটার যে সূত্র যেটা আছে সেটা হলো 4 পাই, এটা তো আমরা ঠিকই করছি। আচ্ছা, আমি তো পাগল হয়ে গেছি, এই 4 পাই ইপসাইলন নটের মান তো আমি 9 এত বসাইছি, এটা কেমনে? আমরা তো জানি 1/4 পাই ইপসাইলন নট, এর মান 9 গুণন 10⁹, তাই না? তাহলে এর মান আমি 1/9 গুণন 10⁹ বসাবো, এই জন্য তো বলতেছি মিলতেছে না কেন এটা, তাই না? তাহলে উপরে আমার 6 পয়েন্ট, নিচে কিন্তু এটা, তাহলে 6 আর 9 3 দিয়ে যদি ভাগ করি এটারে হবে কত 3, এটারে ভাগ করলে কত হবে 2 পয়েন্ট কিছু একটা, 2.3 এর মতো কিছু একটা। তাহলে এই উপরে 2 নিচে আমার 3, তাহলে 3 দিয়ে 2 রে ভাগ করলে কত, ওই 0.7 এর মতো আসবে। তাহলে এই 0.7, ওখানে সবগুলো 7 দেওয়াই আছে, তাহলে 0.71 কিছু একটা আসবে, তাই না? কারণ 2 ভাগ 3 করলে দেখো 0.7 এর মতো কিছু একটা আসতেছে। তাহলে অঙ্ক হলো উপরে কত 10⁶, আর নিচে আমার 10⁹, তাহলে কাটাকাটি করলে কত 10⁻³ হয়, 10⁵ হবে -3, তাই কিনা? উপরে 6 নিচে 9, তাহলে 10⁻³, তাহলে 0.71 10⁻³ তাহলে এটারে দেখো মাইক্রোফ্যারাডে আছে, তাহলে মাইক্রোফ্যারাডে যদি আমি করি তাহলে 0.71 গুণন 10⁻³, তাই না? এটা তো তাহলে মাইক্রোফ্যারাড করলে আমি কি করব, এটারে আরো আমি কি করব, এটা তো নর্মাল ফ্যারাড আছে, তাহলে 10⁻6 দিয়ে আমি গুণ করব, তাহলে তো মাইক্রোফ্যারাড পাবো, কারণ 1 ফ্যারাড সমান 10⁻6 মাইক্রোফ্যারাড। তাহলে 10⁻6 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 10⁻6 আর 10⁻³ মানে 10⁻³ থাকলো, গুণন আমার 0.71, তাহলে 0.71 এর সাথে 1000 গুণ, তাহলে 711 পয়েন্ট, এটা একটা হবে, তাই না? কারণ 0.71 আছে, 1000 করলে 3 ঘর ভিতরে ঢুকে যাবে, ফলে লাস্টের সংখ্যাটা 3 ঘর ভিতরে ঢুকে যাবে, 1 ঘর 2 ঘর তারপরে 3 ঘর, ঠিক আছে? মানে 711 এরকম হবে, ঠিক আছে? তোমরা যদি করো পয়েন্টের এই পাশে দেখবা। আচ্ছা, দুইটা পরিবাহীর ধারকত্ব যথাক্রমে 2 এবং 3 এবং তাদের বিভব যথাক্রমে 18 এবং কত হলে তাদের একটির সাথে আরেকটি যুক্ত করলে বিভব কি হবে? এখন দেখো এই দুইটা বিভব এরকম 18 আর 8, দুইটা সেম ডিরেকশনে যদি আমি যোগ করি তাহলে এদের তুল্যটা আমার বিয়োগ করতে হবে বিভবে, তাহলে 8 থেকে 18, 18 থেকে 8 বিয়োগ করলে 12 হবে, ঠিক আছে? তাহলে আমি যদি এরকম এইটা প্লাস এইটা এইভাবে যদি সেম আমি যোগ করি তাহলে আমার এদের তুল্য করতে গেলে বিয়োগ করতে হবে, সেম সেম ভাবে থাকলে, যদি বিপরীত ভাবে থাকতো তখন আমি যোগ করতাম। এটা গুলোকে ধারণত 1 ফ্যারাড হলে তার ব্যাসার্ধ কত হবে? গোলক বলছে, তার মানে ওই যে 1/4 পাই ইপসিলন নট ইনটু আর, এটা সমান 1 ধারকত্ব, তাহলে আর সমান কত হবে 1/4 পাই ইপসিলন নট, 4 পাই ইপসিলন নট এর কত 10⁹, এটা হলো মান, তাহলে 1/9 গুণ 10⁹, তাহলে 1 বাই, সরি এইটা তো দেখবা যে তাহলে কত আসতেছে, যে 1/4 পাই ইপসিলন নট, এটাই তো আসতেছে, আর এটার মানে তো 9 9 গুণ 10⁹, 9 গুণ 10⁹, তাই না? তাহলে এটা তো মিটার আসবে, বাট সেন্টিমিটার করলে আর 100 দিয়ে গুণ, মানে 10⁻11। আচ্ছা, এটা কোনটা সঠিক? জুল সমান কি ভোল্ট ইনটু অ্যাম্পিয়ার, ভি সমান ডাব্লিউ বাই কিউ, ই সমান এফ বাই কিউ, তাহলে জুল সমান কি ভি ইনটু কিউ, তাহলে জুল সমান ভোল্ট ইনটু কিউ হবে, চার্জ হবে, অ্যাম্পিয়ার তো না, তাহলে এটা বাদ, ভোল্ট ইনটু কিউ, এই যে কুলম্ব, এটা ঠিক। একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলো, একটা বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলো কি হবে? ধনাত্মক আধানের বলরেখাগুলো এটা দেখবা লম্বভাবে বহির্মুখী, ঠিক আছে? কারণ আমরা জানি ধনাত্মক আধান থেকে বলরেখা বাইরে বের হয়ে যায়, তাহলে ধনাত্মক আধান থেকে বলরেখা কি হয়ে যাবে, বাইরে বের হয়ে যাবে। এটা সুষম দ্রুতিতে সুষম দ্রুতিতে গতিশীল আধান উৎপন্ন করে কি? তড়িৎ চৌম্বক উভয়ই, ঠিক আছে? গতিশীল আধান তড়িৎ এবং চৌম্বক এটা দুইটাই তৈরি করতে পারে, ডি দূরত্বে এক এবং এত আধান একে অপরকে দেখো, এই আধান আর এই আধান একটা দূরত্বে আছে, তাহলে একে অপরকে কি দিবে, এই অরে যা দিবে এই অরে তাই দিবে, এই অরে যে বল দিবে সেই অরে একই বল লাভ করবে, ফলে 1:1 দুইজনে একই, ঠিক আছে না? দুইটা একই দূরত্বে যদি থাকে দুইজন, এরা একজন একজনকে কি বল দিবে, এই অরে যা বল দিবে ওই অরে তা বলই দিবে। কুলম্বের ধনাত্মক আধান থেকে নির্গত বলরেখা, কুলম্ব মানে 1 কুলম্ব, 1 কুলম্ব থেকে কি পরিমাণ বলরেখা নির্গত হয়? তাহলে এই যে গাউসের সূত্র, বলরেখা সমান কি কুলম্ব বাই ইপসিলন নট, তাহলে কুলম্ব মানে 1, ইপসিলন নট মানে 8.85 গুণন 10⁻12,
টেন টু দি পাওয়ার মাইনাস 12টা উপরে চলে গেলে 10 টু দি পাওয়ার 12 হয়ে যাবে, আর উপরে 1/8.85, ঠিক আছে? তাহলে 1/8.85 করলে কি হয়? কুলম্ব থেকে নির্গত বললেখা কত? কিউ বাই ইপসাইলন নট, ঠিকই তো আছে। ইপসাইলন নট মানে 8.85, এটা তো ঠিকই তো আছে। তাহলে এই যে এটাই তো গ নাম্বার। আমি আবার করতেছি কেন? আচ্ছা, এই যে ভি বলছে এত, 3,1 বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান কত? তাহলে তড়িৎ ক্ষেত্রে ই ইকুয়াল কেমনে পাবো? ডিভি বাই ডিএক্স, তাই না? এর এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, অন্তরীকরণ করলে কত হবে? 3 প্লাস 4x, এটাই পাবো। দেন এই বিন্দুতে 3,1 মানে একবার 3 বসাবো, একবার 1 বসাবো। তাহলে 3 যদি বসাই, 3 4 12 আর 3 15, আর 1 যদি বসাই, 4 কে 4 প্লাস 3 7, তাহলে 15 হবে, 7ও হবে। 15 অপশনে নেই, 15 অপশনে নেই, 7 কি অপশনে আছে? 1 যদি বসাই, 3 2 দুগুণ 4x, 1 বসাইলে 4 কে 4 3 7, 7ও তো অপশনে নেই। তড়িৎ ক্ষেত্রের মান কত? তাহলে 7ও এখানে অপশনে নেই, কিন্তু এখানে আসলে এটাই হবে, ঠিক আছে? এটা একটু হয়তো ভুল দেওয়া আছে, তোমরা একটু দেখবা, ঠিক আছে? কারণ এটা ছাড়া তো আর দেখতেছি না। তড়িৎ ক্ষেত্র x এর সাপেক্ষে করলে 3 আর 2 দুগুণ 4x, ঠিকই তো? তাহলে 3 4 12 আর 15, আর 4 কে 4 3 7, ঠিকই আছে, কিন্তু ভুল আছে এখানে। 1 সেন্টিমিটার ব্যবধানে দুইটা পাত আছে, তাদের মধ্যে বিভব পার্থক্য 10 ভোল্ট। পাত দুটির তড়িৎ প্রাবল্য কত? বিভব পার্থক্য 10 ভোল্ট আছে, তড়িৎ প্রাবল্য কত? তড়িৎ প্রাবল্য মানে ই, ই সমান কি? বিভব পার্থক্য 10 ভোল্ট। আচ্ছা, এই যে কি ডিভি বাই ডিএক্স, তার মানে 10 আর 1 সেন্টিমিটার মানে কি 0.01, তার মানে 1000। তারপর এখানে দেখো যে ই পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট শক্তি ঘনত্ব, শক্তি ঘনত্ব এই যে এটা মনে রেখো, ঠিক আছে? অন্য কোনো মাধ্যম থাকলে, নর্মাল মাধ্যম থাকলে ই নট, অন্য মাধ্যম থাকলে ওইটার সাথে ই আর কোণ। আচ্ছা, প্রোটন ও ইলেকট্রনের মধ্যে তড়িৎ বল ও মহাকর্ষী বল, দেখো তড়িৎ বল আর মহাকর্ষী বল। তড়িৎ বলের প্রাবল্য আমরা মনে আছে 10⁻39 পড়ছিলাম নিউটনের বলবিদ্যায়, আর মহাকর্ষী বলের প্রাবল্য হলো 1, তাহলে এটার অনুপাত করলে 10⁻39 হয়। আচ্ছা, একটা পরিবাহী গোলকের ব্যাস হলো এত, এতে এত কুলম্ব আদান প্রদান করলে তলমাত্রিক ঘনত্ব কত? তলমাত্রিক ঘনত্ব মানে কি? চার্জ বাই এর ক্ষেত্রফল। তাহলে চার্জ হলে কত আছে? 12.56 গুণন 10⁻⁻6 ইন্টু এর ক্ষেত্রফল, দেখো এর ব্যাস হলো 20, তাহলে ব্যাসার্ধ হলো 10 সেন্টিমিটার বলছে, তার মানে কি 0.1, তাই না? 10 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 10 দিয়ে ভাগ করলে 0.1 হয়। তাহলে পাই আর গোলকের ক্ষেত্রফল কত? কত? 4πr²। যদি বৃত্ত বলতো তখন কিন্তু πr² হইতো, বাট গোলক কিন্তু আলাদা, মানে 4πr², আর মানে কত? ওই 0.1 অর উপরে স্কয়ার। তাইলে এখানে এই যে পাই আছে, পায়ের মান কত? 3.1416, তাহলে 3.1416 দিয়ে যদি আমি 12 রে ভাগ করি, 3 দিয়ে 12 রে ভাগ করলে 3 4 হয়, আর 1416 যদি আমি 4 দিয়ে ভাগ করি 0.56 পাই। তার মানে পাই দিয়ে এটারে ভাগ করলে একবারে লিগ্যালি 4 আসে, ঠিক আছে? 3 দিয়ে ভাগ করলে 12 হয়, কিন্তু 3.14 আছে 14, তাহলে 4 14 56, দেখো পরে 56 আছে। তাহলে 4 আবার 4 কাটা চাই, তাহলে উপরে আমার কত? 10⁻⁻6, আর নিচে দেখো 0.1 এর উপর স্কয়ার। 0.1 এর উপর স্কয়ার মানে কি 2টা 0.1, আর উপরে আমার 10⁻⁶, তাহলে 0.1, এই পয়েন্ট দুইটা পয়েন্ট কাটা, এটার জন্য 1 দিয়ে দুইটা শূন্য, ঠিক আছে? তাহলে 10⁻⁴, ঠিক আছে? এগুলো একটু মাথায় একটু খুলতে হবে, ঠিক আছে? যারা একবারেই বোঝে না তাদের জন্য কিন্তু এগুলো বোঝা কঠিন হয়ে যাবে। Q1 এবং Q2 আধানযুক্ত দুটি কণা কিছু দূরত্বে রাখলে তাদের মধ্যবর্তী বল F হয়, এদের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক এবং প্রত্যেকটা দ্বিগুণ করলে কত হবে? 16 গুণ। কারণ এই যে আর স্কয়ার আর Q1 Q2 দূরত্ব অর্ধেক করছো, ফলে 1/4 হয়ে গেছে, 4টা উপরে যাবে, তাহলে 4, আবার এদেরও দ্বিগুণ করছো, তার মানে 2 দুগুণে 4, 4 4 তাহলে 16। একটা ফাঁপা গোলকের ব্যাসার্ধ r, Q আধান প্রদান করলে তার কেন্দ্র হতে r দূরত্বে তড়িৎ প্রাবল্য কত? কেন্দ্র থেকে r দূরত্বে তড়িৎ প্রাবল্য কত? একটা ফাঁপা গোলকের ব্যাসার্ধ r, একে Q আধান প্রদান করা হলে কেন্দ্র থেকে r দূরত্বে, যেখানে r ব্যাসার্ধের থেকে অনেক ছোট, তাহলে আমরা বলছি যে চার্জ দিলে সেটা তার কি প্রাচীরেই থাকে, মানে ব্যাসার্ধের উপরে থাকে, আর ভিতরে যে কোনো বিন্দুতে প্রাবল্য 0। তো এখানে আরটা তো তার ব্যাসার্ধ থেকে অনেক ছোট, তার মানে গোলকের ভিতরে পড়তেছে, তাহলে সেই ক্ষেত্রে 0। তড়িৎ বিভবের মাত্রা কি? বিভবের মাত্রা কি?
তড়িৎ বিভব আমরা কেমনে পাই দেখো, ভি ইকুয়াল কি ডাব্লু বাই কিউ। ডাব্লু মানে কি জুল, জুলের একক কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এটা হলো যে কোনো শক্তি বা কাজের একক। আর এখানে আমার কি কিউ আছে, এখানে অ্যাম্পিয়ারও দিছে, তাহলে আই ইকুয়াল কি কিউ ইকুয়াল কি আইটি, তাই না? তাহলে এখানে কি আছে কিউ, কিউ সমান আইটি, তাহলে আইটির একক কি হবে অ্যাম্পিয়ার সেকেন্ড ইনভার্স, অ্যাম্পিয়ার টাইম ইনভার্স। ঠিক আছে, তাহলে নিচে কিউ আছে, তাহলে অ্যাম্পিয়ার টাইম ইনভার্স, তাহলে উপরে গেলে অ্যাম্পিয়ার ইনভার্স, আর টাইম ইনভার্সটা উপরে গেলে টাইম হয়ে যাবে টাইম। তাহলে এম এল স্কোয়ার টাইম আর টাইম ইনভার্স টু মানে শুধু একটা টাইম আর এ ইনভার্স, তাহলে এম এল স্কোয়ার টি এম এল স্কোয়ার টি এম এল স্কোয়ার এম এল স্কোয়ার টি এ ইনভার্স, এম এল স্কোয়ার, আচ্ছা কিউ না, কিউ কাল আইটি, তাহলে নিচে হলো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার গুলো উপরে, আচ্ছা টি টি উপরে গেলেও তো ইনভার্স হয়ে যাবে তাই না, কারণ এ আর টি দুইটাই তো নিচে কিউ এর জায়গাতে হবে এ আর টি, তাহলে উপরে গেলে ইনভার্স টি ইনভার্স, তাহলে টি দুইটা আছে আর তিনটা, তাহলে অ্যান্সার হবে প্রথমটা। 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে পাঠানো হলে গতিবেগ কত? তাহলে গতিবেগ দেখো, ইলেকট্রনের এটা হলো শক্তি ইভি, ইলেকট্রনের যত বিভব পার্থক্য হলো এটা হলো শক্তি, এটা সমান হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তোমার গতিবেগ চাইছে, তাহলে ভি স্কোয়ার সমান কত হবে 2ev বাই এম, তাই না? তাহলে 2 গুণন ইলেকট্রনের চার্জ 1.6 গুণন 10⁻⁹ ইন্টু ভি, বিভব তো 1, ইন্টু এম, ইলেকট্রনে কত 9.11 গুণন 10⁻31। ঠিক আছে, তাহলে এখন এটা কত হবে দেখো, এখন এই এখানে 2 আছে, 2 দিয়ে 1.6 কে গুণ করলে কত হয় 16 দুগুণ 32 মানে 3.2, তাহলে এটা আর নাই 3.2, 3.2 দিয়ে 9 দিয়ে ভাগ করলে কত হয় 3 তিরিকে 9, তার মানে 3, তাই না? নিচে আমার এখানে কত হবে 3, তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে কত হবে 3, মনে করো আন্দাজে ধরলাম যে 3, 3 এর মতোই তো হইতেছে, তাহলে নিচে আমার 3 গুণন 10⁻31, 10⁻31 উপরে দেখো 10⁻19, তাহলে কাটাকাটি করলে নিচে আমার কত থাকে 10⁻12, উপরে 1/10⁻12, এটাই তো রুট, তাই না? এখন উপরে দেখো, উপরে আমি 10 ধরলাম, তাহলে নিচে আমার একটা 10 দিতে হবে, তাহলে 3 দিয়ে 10টা ভাগ করলে কত হয় 3ই হয়, 3.33, তাই না? তাহলে 3.33 মানে 3.4 ধরলাম, এই 3.4 উপরে আমি আরো একটা 10 দ্বারা গুণ করলাম, নিচে আমি আরো একটা 10 দ্বারা গুণ করলাম, তাহলে উপরে আমার কত হইলো 34, আর নিচে আমার একবারে কত হইলো 10⁻12 আর 100 মানে 10⁻−10। এবার এটা যদি আমি রুট করি, 34 রুট করলে কত হয় 6 এর মতো কিছু একটা, কারণ 6 6 36, 6 থেকে কম কিন্তু 6, দেখো এখানে সবগুলো 6 আছে, তার মানে 6, আর নিচে আমার 10⁻10, উপরে গেলে 10⁻+10 হবে, আর 10⁻+10 এর উপর রুট করলে কত হবে, রুট মানে কত 10⁻10 এর উপরে রুট মানে জাস্ট হাফ দিয়ে গুণ মানে 5, তাহলে 10⁻5, তার মানে অ্যান্সার হলো খ। ঠিক আছে, তোমরা এগুলা যারা আরো করছো আরো তাড়াতাড়ি এগুলা করতে পারবা। আচ্ছা 10 পিকো ফ্যারড, পিকো মানে 10⁻কত -12, একটা ধনাত্মকে 500 বিভবে আহিত করা হলে প্লেট দুটির মধ্যে এই যে ব্যবধান অর্ধেক করলে তাহলে বিভব কত? তুমি যদি দূরত্ব অর্ধেক করো বিভব অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, কারণ দেখো আমরা জানি যে এখানে দূরত্ব অর্ধেক করলে বিভব অর্ধেক হয়ে যাবে। 500 বিভব করছো, প্লেট দুইটার মধ্যবর্তী ব্যবধান অর্ধেক, তাহলে বিভব কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। আচ্ছা 4 আর 6 দুইটা শ্রেণীতে সংযুক্ত করে এত ভোল্টের বিভব পার্থক্য প্রতিরোধের আধান কত? তাহলে দুইটারে শ্রেণীতে করছি, শ্রেণীতে করলে কি হবে 1/4 প্লাস 1/6, এটার উপরে ইনভার্স, তাহলে 4 6 24, 4 আর 6 যোগ করলে 10, তার মানে কত 2.4, এই 2.4 গুণন 10⁻⁻6 যেহেতু মাইক্রো, এটা হলো তুল্য ধারকত্ব। আর বললে প্রত্যেকের আধান কত, আর আমরা জানি সি সমান কি কিউ বাই ভি, তাহলে কিউ চাইছে মানে সিভি, মানে 2.4 গুণন 10⁻6 গুণন ভি আমার কত 500,
তাহলে 5 দিয়ে 2.4 রে গুণ করলে কত হয়? 5 দুগুণ 10, 4 5 20, মানে 12 হয়। 12-র সাথে এখানে দুইটা শূন্য থাকলো আর এখানে 10 to the minus 6 থাকলো, তাহলে এই দুইটা শূন্য -6 টা -4 বানাই দেবে। তাহলে 12 গুণন 10 to the minus 12 গুণন 10 to the minus 4, 12 গুণন 10 to the minus 4, তাহলে 12 গুণন 10 to the minus 4, এটা যদি আমি 10 to the 6 দিয়ে গুণ করি তাহলে এটা মাইক্রো পেয়ে যাই। তো 10 to the 6 দিয়ে গুণ করলে 12 গুণন দুইটা শূন্য 1200 মাইক্রো। প্রাথমিকভাবে স্থির একটা ইলেকট্রন এত ভোল্ট বিভব অতিক্রমের পর কত অন্তিম বেগ? তাহলে এটাও EV সমান কি 12 mv²। এটা দিয়ে কিন্তু সেম ভাবে তুমি করতে পারবা, ঠিক আছে? কত অন্তিম বেগ, তাহলে আমি যেভাবে একটু আগে করলাম এইটাও ক্ষেত্রে তুমি একটু কাজ দেখবা ওইভাবে পারছো, ঠিক আছে? আমাদের হাতে সময় কম। তড়িৎ ক্ষেত্রে এত কুলম্ব আধানের উপর এত বল, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য কত? তাহলে E ইকুয়াল কি F/Q, অনেকবার লিখে দিছি। তাহলে F হলো 2.25 আর Q হলো কত 1.5 গুণন 10 to the power -4। তাহলে 2.25 রে 1.5 দ্বারা গুণ করলে আমরা জানি 1.5 এর উপর স্কয়ার করলে কিন্তু 2.25 হয়। তাহলে এটারে যদি এটা দিয়ে ভাগ করি 1.5 ই পাবো উপরে 1.5, আর 10 to the power -4 যদি উপরে যায় তাহলে 10 to the power 4 হবে, ঠিক আছে? তাহলে 1.5 গুণ 10 to the power 4, তাহলে আমি যদি একবারে গুণ করে দেই তাহলে একটা শূন্য ওরে এক ঘরেই পারে 15 বানাই দিল, বাকি থাকে তিনটা শূন্য 1 2 3। একটা ইলেকট্রন তড়িৎ ক্ষেত্রে নিজের সমান বল অনুভব করে, ওই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? নিজের সমান ওজন, তার মানে কি কত? E ইকুয়াল কি F/Q, আর F মানে কিন্তু mg, নিজের ওজনের সমান বল বলছে, mg/Q মানে ওর চার্জ। তাহলে m ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর 9.11 গুণন 10 to the power -31 কেজি। এটার সাথে ইলেকট্রনের চার্জ এই অভিকর্ষ ত্বরণ 9.8, নিচে হলো ইলেকট্রনের চার্জ -19। তাহলে এইটা করলে কত হবে কও? এই 1.6 দিয়ে 9.8 রে তুমি ভাগ করো। আচ্ছা 1.6 দিয়ে 1.6, তাই না? 1.6 দিয়ে 9.1 রে তুমি করো, ভাগ করো 1.6, তাহলে 8 অক্ষে 8, 6 8 48, না 8 না, তার মানে 5 বার যদি দেই 5 16 80, মানে 8 হবে যদি 5 বার দেই। তাহলে 6 বার যদি দেই তাহলে 8 প্লাস 1.6 মানে 9.6, ঠিক আছে? 9.6 যদি আমি 6 বার দেই, ঠিক আছে? 9.6, তাহলে এইটা দিয়ে এটারে দিলে 6 বার, 6 এর থেকে একটা বড় সংখ্যা হবে, মানে 6ই ধরলাম। আর 19 আর উপরে আছে 31, কাটাকাটি করলে উপরে হয় 10 to the power -12, তাহলে এখানে আছে 6, আর 6 দিয়ে 9 রে গুণ করলে কত হবে? 6 9 54, মানে প্রায় 56-র মতো কিছু একটা, ঠিক আছে? 56, আর কি কিছু আছে? নেই। তাহলে এই 56 গুণন 10 to the power -12 তো হইতেছে, তাই না? 9.8 এত 10 to the power -19, এখানে কি আছে? -12, আচ্ছা এই যে দেখো 5 পয়েন্ট আছে, তাহলে এটারে যদি আমি 5.6 বানাই, এটারে এক ঘর ছোট বানাইলাম, তাহলে এর এক ঘর বড় বানাবো, আর এক ঘর বড় বানানো মানে কি 11, 12 থেকে 11 করলাম, তাহলে 5.6 11, তাহলে এটা হলো কাছাকাছি আছে এটাই। আচ্ছা 1 কুলম্ব ধনাত্মক আধান থেকে কত তড়িৎ ফ্লাক্স নির্গত হয়? তাহলে এইটা কত ফ্লাক্স নির্গত হবে? ওই ফ্লাক্স সমান গাউসের সূত্র 1/ε0, 8.85 গুণ 10 to the power, মানে 1/885, এটা মানে করলাম একটু আগে। 1/8.85 গুণন 10 to the power -12, যেটা উপরে চলে গেলে টু দি পাওয়ার 12 হয়ে গেছে। একটা সমান্তরাল পাত ধারকের একটা পাতের ক্ষেত্রফল 90, পাত দুইটার মধ্যে ব্যবধান এত, এর বিভব এত, পাত থেকে যুক্ত করে আহিত করা হলো, সঞ্চিত শক্তি কত? সঞ্চিত শক্তি হাফ CV², আর হাফ সি সমান্তরালের ক্ষেত্রে সি হলো কত? 9 গুণন 10 to the power 9 গুণন ক্ষেত্রফল বাই দূরত্ব, তাহলে ক্ষেত্রফল আছে 90, তাহলে 90 গুণন 10 to the power -4, যেহেতু আমার মিটারে আনতে হবে, যেহেতু সেন্টিমিটার স্কোয়ার আছে ওটা মিটার আনতে গেলে 2টা সেন্টিমিটার, মানে 2টা 100 দিয়ে ভাগ করতে হবে। আর নিচে আমার দূরত্ব কত? 2.5 মিলিমিটার, তাহলে এটার আমার 10 to the power -3 করলে হইলো, তাহলে এটা হলো সি, আর ভি স্কোয়ার, তাহলে 400-র উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার। তাহলে এইটা তোমরা যদি একটু বড় ক্যালকুলেশন, এটা যদি বড় ক্যালকুলেশন করো তাহলে তুমি কি পাবা? দেখবা যে এটা পাইতেছো, ঠিক আছে? আমি ক্যালকুলেশন লিখেই দিলাম, আমি অনেকগুলো ক্যালকুলেশন করাইছি, এই সেম ভাবে ক্যালকুলেশনে এতগুলো দেখা নিতে দরকার নেই। আচ্ছা এখানে 2 আর 6 দুইটা শ্রেণীতে যুক্ত করছো,
তাহলে শ্রেণীতে যুক্ত করছে মানে কি 1/2 প্লাস 1/6, তার মানে 6, এটা হলো 3, এটা হলো 1, 4, 6/4, তার মানে 3/2, তার মানে 1.5, এটা হলো তুল্য ধারকত্ব, এটা হলো 500 বিভব হলো। এরপরে সংযোগ করে দুইটিকে সমতলে যুক্ত করলো, সমতলে যুক্ত করলে তখন হয়ে যাবে 8, তাই না? সমবায়টির বিভব পার্থক্য কত? সমবায়টির বলছে বিচ্ছিন্ন করে সমতলে যুক্ত করা হলো, সমবায়টির বিভব পার্থক্য কত প্রয়োগ করা হলো। এরপর সংযোগটি বিচ্ছিন্ন করে ধারক দুটিকে সমতলে যুক্ত করা হলো, তাহলে বিভব পার্থক্য কত বলছে। আচ্ছা, বিভব পার্থক্য কত, এটার সূত্র ছিল, এরপর সংযোগ বিচ্ছিন্ন করে ধারক দুটিকে, তাহলে প্রথমে আমরা এমনি দিয়ে দের পাইলাম, তাই না? তখন বিভব পার্থক্য এত, তাহলে বিভব পার্থক্য প্রথমে এত আর ই এত, তখন আমরা তাহলে কি জানি কত? সি ইকুয়াল কি কিউ বাই ভি, তাই না? সি ইকুয়াল কিউ বাই ভি, দুইটার কিউ তো সেম, তাহলে সি আর ভি পরস্পর ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে ভি টু বাই ভি ওয়ান সমান কি সি ওয়ান বাই সি টু, তাহলে ভি টু সমান কত হবে? ভি ওয়ান, আগের হলো কত ছিল? 1 এটা, আর সি ওয়ান প্রথমের ক্ষেত্রে ছিল 1.5, আর পরে আমার নিচে আমার সি টু, সি টু হলো কত? পরে সমান্তরাল যুক্ত করছি, তাহলে 6 আর 2 কত হয়? 8, 6 আর 2 8, এই যে 8, তাহলে 1.5 8 উপরে হলো 5, 5000 1.5 8, তাহলে এখানে দেখো এই এই 1.5টারে আমি 15 বানাই দিলাম, তাহলে এখানে 500 হয়ে গেল, তাহলে 500, আর নিচে আমার আছে 8, তাহলে 8 দিয়ে 15 ভাগ করলে 8 দুগুণে 16, 2, 2 এর থেকে একটা কম মান পাবো, 2 এর থেকে একটু কম মান পাবো, তাই না? 2 এর থেকে একটু কম মানে কত? 1.9 ধরলাম, এর সাথে আমার 500 গুণ, তাহলে 5 1.9, তাহলে 5 19 কত হয়? 95, মানে 9.5, ওর সাথে আমার দুইটা শূন্য, 9.5 এর সাথে দুইটা শূন্য, এটা তো তাহলে মিলতেছে না, 950 হওয়ার কথা, 950, তাহলে কাছাকাছি অ্যান্সার কত আছে? 950 এর কাছাকাছি 1111, এটা তো এই সূত্র দিয়ে হবে, কিন্তু আমি ওই যে কম বেশি করে ধরছি তো এই জন্য আসলে মিলতেছে না। সময়টির বিভব কত? তোমরা একটু এইভাবে একটু চেষ্টা করে এটা দেখবা, ঠিক আছে? 6 দিই, কোনো জায়গাতে আমি একটু হয়তো ভুল করছি, অনেকক্ষণ ধরে ক্লাস নিতেছি তো মাথা পাগল হয়ে গেছে, তাহলে এইভাবে তোমরা একটু চেষ্টা করবা, তাহলে এইভাবে কিন্তু পারবা, ঠিক আছে? C1 C2 V2 বাই V1 V আর C, তাই না? ব্যস্ত অনুপাতিক 2 1 1 2 1, প্রথমে দুইটা শ্রেণীতে যুক্ত করছে, শ্রেণীতে যুক্ত করলে তো 1/6 1/2, 6, তার মানে 3 প্লাস 1 4, 4 মানে কত? 3/2, মানে ঠিকই আছে 1.5, পরেরটাই কত? 6 আর 2 8, তাহলে 8, আর পরে এত, হ্যাঁ 5000, 5000, তাহলে 5000 ঠিকই তো আছে এইভাবে, তাহলে এইটারে যখন 15 বানাইলাম তখন ওখানে 500, 8 দ্বারা 2 বার ভাগ করলে 2, 5 যখন 10 হয়ে গেছে। তোমরা আরেকটু চেষ্টা করে দেখো এটা, ঠিক আছে? এটা তুল্য ধারকত্ব অনেকবার দেখাইছি, এটা তোমাদের পারার কথা। তুল্য ধারকত্ব কত? ধারক দ্বয়ের বিভব পার্থক্যের অনুপাত কত? বিভব পার্থক্য সি ইকুয়াল কি কিউ বাই ভি, তাহলে ভি দুইটা তোমরা ভি করে ওই যে সি দেখো একবার, একবার কি বলছে? ধারক দ্বয়ের বিভব পার্থক্যের অনুপাত, দুইটা ধারক আছে, এর বিভব পার্থক্যের অনুপাত কত? এই যে বিভব পার্থক্যের অনুপাত হবে সি এর ব্যস্তানুপাতিক, তাহলে প্রথমটার 20 পরেরটার 60, তাহলে উল্টা হয়ে যাবে 60/20, তার মানে কত? 3:1, ঠিক আছে? তারপরে এইটা দেখো আমি কিন্তু দেখাই দিছি পয়েন্ট আকারে, এটা দ্বারা করবা। পৃথিবীর ব্যাসার্ধ এত হলে এর ধারকত্ব কত? 4πε0 ইন্টু আর, এটাও আমরা দেখাই দিছি, তার মানে কত হবে? 6500 গুণন 10⁻³ এর সাথে 9 গুণন 10⁻৯, এটা করলে কিন্তু দেখবা যে আসলে মিলে যেতেছে। তারপরে আসো পরাবৈদ্যুতিক ধ্রুবক দেখাইছি আমি কিন্তু, এই যে এটা কিন্তু ভুল, তাই না? আমরা দেখাইছি সি বাই সি নট, এপসাইলন বাই এপসাইলন নট, আর উপরে নট শুধু এফ এর ক্ষেত্রে হয়, তাহলে এটা অ্যান্সার এইটা আর এইটা,
এটা কোনটা সঠিক দেখো, ডি বিন্দু আর এ বিন্দু বলছে, যেহেতু ডি বিন্দুর উপর দিয়ে চার্জ আদান প্রদান হইতেছে তাহলে এখানে অবশ্যই বিভব বেশি এ বিন্দু থেকে, তাহলে ডি বিন্দুর বিভব অবশ্যই এ বিন্দু থেকে বেশি। তড়িৎ ফ্লাক্স সর্বোচ্চ হবে কখন, দুইটা একই দিকে যখন হবে, এই যে নিচে ওরা নোট দিয়ে দিছে, ঠিক আছে, ই আর এস, ইএস কস 0 ডিগ্রি, ই আর এস এর দিক যখন একই হবে, যখন দিক 0 ডিগ্রি হবে তখন সর্বোচ্চ হবে, তাহলে এখানে দেখো ই আর এস দুইটা একই দিকে, তাহলে অ্যান্সার হবে এটা। তারপরে এখানে বলছে এই যে এটা একটা ভালো প্রশ্ন বলছে, এখানে দেখো জেড এক্স বলছে, ই এর একটা মান আছে, এখানে জেড এক্স তলের ক্ষেত্রফল এত, তাহলে চৌম্বক ফ্লাক্স কত, তাহলে আমরা এই যে ফ্লাক্স সমান জানি ই ডট এ, ঠিক আছে, ই আর এ যদি আমি ডট করি তাহলে কিন্তু আমি পাবো, তাহলে এ হলো ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা আমার কত, ক্ষেত্রফলের মান 40, বাট জেড এক্স তলে, তার মানে এটা এক্স আর জেড, এটা হলো এই তলে দিছে। এখন ক্ষেত্রফলের একটা দিক আছে, তোমার যেই বরাবর তল দিবে তার উপর বরাবর হয় ক্ষেত্রফলের দিকে, তাহলে এই বরাবর তলটা কি, আই আর কে, তাই না, আই জে কে, এটা তো হলো জে, তাই না, আই জে কে, ঠিক আছে, উপরেরটা তো হলো জে, তাহলে ক্ষেত্রফল যেই দিকে থেকে তার উপরের দিক হয় তার দিক, যেহেতু ক্ষেত্রফল আই আর কে বরাবর আছে মানে এক্স আর জেড বরাবর, আই আর কে বরাবর আছে তাহলে তার দিক হবে কি উপরের দিকে মানে কি জে বরাবর, তাহলে এই যে ক্ষেত্রফল 40 জে হবে এটা, ঠিক আছে। তাহলে ই এখানে আমার কত আছে 2i প্লাস 5j প্লাস 6k, এর সাথে আমি ডট গুণফল করবো কার 40j এর, তাহলে জে জে করলে কত হবে 5 40 200, তাহলে অ্যান্সার হবে 200, কিন্তু তোমাদের এখানে দেখবে যে ভুল অ্যান্সার দেওয়া আছে, একটা বর্গক্ষেত্রে 4 জায়গাতে এটা আছে, এই যে বর্গক্ষেত্রে কেন্দ্রে শূন্য, তার মানে কি বলছি চারটা চার্জ আমরা যোগ করব, মাইনাস কিউ প্লাস 2q প্লাস বড় হাতের 2q, এই চারটা যোগ, তাহলে এখানে করলে হইতেছে মাইনাস কিউ না প্লাস কিউ এই দুইটা হইতেছে, তাহলে তার কেন্দ্রে 0 হবে মানে এটা সমান 0, তাই না, তাহলে বড় হাতের কিউ সমান কত, বড় হাতের কিউ সমান মাইনাস কিউ। আচ্ছা বলছে একটা সমান্তরাল পাত ধারকের প্রযুক্ত ভোল্টেজ স্থির রেখে পাত দুইটির ব্যবধান এত কমানো হইল, ধারকের সঞ্চিত শক্তি, তাহলে দেখো আমরা জানি হাফ সি ভি স্কোয়ার, আর সমান্তরালের ক্ষেত্রে সি সমান কি 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন এ বাই ডি, তাই না, তাহলে এখানে যদি আমি হাফ সি ভি স্কোয়ার বসাই তাহলে হাফ 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন এ বাই ডি গুণন ভি, তাহলে প্রথম কথা দেখো এখানে বলছে যে ভোল্টেজ স্থির রাখছে, তাহলে এটা স্থির, এটাও তো স্থির, এই মানটাও স্থির, এখানে শুধু ব্যবধান আমি চেঞ্জ করছি মানে ডি চেঞ্জ করছি, তাইলে এই শক্তিটা ডি এর কি ব্যস্তানুপাতিক না, তাহলে ই টু বাই ই ওয়ান সমান ডি ওয়ান বাই ডি টু, তাই তো, তাহলে ই টু আমার সঞ্চয় শক্তি কি হবে ই ওয়ান গুণন, এখানে ডি ওয়ান তো আগের ডি ওয়ান ছিল বাট পরবর্তীতে দূরত্ব আমি 25% কমাইছি, তাহলে দূরত্ব 25% কমানি মানে কি 0.75 ডি ওয়ান, তাই না, 25% কমাইছি তাহলে রাখছি কত, এখন তাহলে দূরত্ব কত, আগে দূরত্ব যদি ডি ওয়ান থাকে তাহলে এখন দূরত্ব 25% কমানোর পর দূরত্ব কত হবে, 25% মানে কি 0.25, তাহলে একের থেকে 0.25 কমালে 0.75 হয়, তাহলে এটা কাটা, তাহলে ই ওয়ান বাই 0.75, ঠিক আছে, তাহলে এখন হবে এইটা, তাহলে 1 বাই 0.75 করলে দেখবা যে 1.33 আসে, তাহলে 1.33 ই ওয়ান, তাহলে এখনকার আমার ই টু সমান কত হবে এত ওয়ান, তাহলে আসলে বাড়লো কত, আগে ছিল ই ওয়ান এখন হয়েছে 1.331, তাহলে বাড়ছে কত 0.33 ই ওয়ান, তাহলে 0.33 মানে কত পার্সেন্ট 33%, তাহলে এটা আমার অ্যান্সার। একটা চার্জিত সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ, এটা সূত্র আছে তোমাদের মেন বই। আচ্ছা এখানে বলছে নিচের কোন পদার্থের পরবর্তীতে ধ্রুবকের মান সর্বোচ্চ, এটা পানির সর্বোচ্চ, দেখবা যে 20 আছে। তারপর এখানে বলছে চিত্রে পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত, পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য এখানে কত, এই পাশ থেকে এই পাশে যাইতেছে, দেখো দুইটাই কিন্তু কি চার্জিত সমতল, এইটাও দেখবে তোমাদের বইয়ের সূত্র আছে, চার্জিত সমতলের মধ্যে তড়িৎ প্রাবল্যই হয়, চার্জ ঘনত্ব বা ইপসিলন নট। আচ্ছা আধান ও বিভবের গুণফল কত, তাহলে ই ইকুয়াল ভি ইকুয়াল কি ডাব্লিউ বাই কিউ, তাহলে বিভব আর আধানের গুণফল সবসময় কাজ হবে মানে জুল।
তারপর 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলককে বায়ুতে স্থাপন করে এত চার্জ জারিত গেলে গোলকের কেন্দ্র থেকে 18 সেন্টিমিটার দূরে। দেখো আর ব্যাসার্ধ হলো 20, বিভব চাইছে না, বিভব। তাহলে বিভব আমি বলছি সব সময় প্রাচীরের মধ্যে হবে, প্রাচীরের, ঠিক আছে। মানে এই যে আমি 20 বসাবো, তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার 9 গুণন চার্জ কত 2 গুণন 10 টু দি পাওয়ার 9, এর সাথে নিচে আমার জাস্ট এইটা মানে 20 বসবে। 20 সেন্টিমিটার মানে কত 0.2 মিটার, ঠিক আছে। তাহলে এই যে এটা দিয়ে এটারে কাটলে কত হয় 20, এক ঘর বেশি যেহেতু আছে, সরি 10, ঠিক আছে 10। তাহলে 10 যদি হয় তাহলে 9 গুণন 10 টু দি পাওয়ার 10 মানে তো 90, তাহলে যে 90। আচ্ছা, কোনো গোলাকার পরিবাহীর আধান ও ক্ষেত্রফলের 4 গুণ হলে চার্জিত তলমাত্রিক ঘনত্ব কত? আধান ও ক্ষেত্রফল 4 গুণ করা হলে, দুইটাই 4 গুণ করছে, আমরা জানি তলমাত্রিক ঘনত্ব সমান কত, আধান বাই ক্ষেত্রফল, দুইটাই 4 গুণ যদি করো তাহলে তো আগের মতোই থাকবে। তারপর এখানে দেখো এখানে কি বলছে, তড়িৎ দ্বিমেরুর মাত্রা কত, দ্বিমেরু মানে কি এই যে কিউ বাই এল, কিউ বাই ডি, তাই না। তাহলে চার্জ, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, চার্জের মাত্রা, এল এর মাত্রা, এখানে ডি, ডি মানে তো এল, আর চার্জের মাত্রা কি চার্জ, কিউ ইকুয়াল কি আইটি, তাই না। তাহলে আইটি, আইটা ওরা আই রাখছে, টি এরটা কি হবে বড় হাতের টি, তাহলে আইটি কিউ ইকুয়াল কি আই বড় হাতের টি, আর ডি এর তো এল, তাহলে এল আইটি, এটা খ নাম্বার। ঠিক আছে, তোমরা একটু মিলাই দেখবে আসলে মিলতেছে কিনা। তারপরে আসো, চার্জিত গোলকের জন্য দূরত্ব বনাম বিভব, দূরত্ব বনাম বিভব লেখচিত্রটা কি হবে। তাইলে প্রথম কথা, দূরত্ব বনাম বিভব, এই যে চার্জিত একটা বস্তু আছে, তুমি আস্তে আস্তে যাবা, আস্তে আস্তে যাবা, এই কেন্দ্র থেকে তুমি যখন এই পজিশনে যাবা তখন দেখবা কি প্রত্যেক জায়গাতে কিন্তু সেম বিভব সেম, এরপরে কিন্তু বিভব আস্তে আস্তে দেখবা যে কমতে থাকবে। তাহলে প্রথমে দেখো এই পয়েন্টটা দেখো, প্রথম ক্ষেত্রে সেম আছে, মানে এটা হলো কেন্দ্র থেকে একবারে প্রাচীর পর্যন্ত ব্যাসার্ধ পর্যন্ত গেছো, তারপরে কমতেছে, তাহলে অ্যান্সার হবে এইটা, ঠিক আছে। যেহেতু কেন্দ্র থেকে পুরাটাই দূরত্ব। তো এই বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্টকে কি বলে, তড়িৎ প্রাবল্য, তাই না। তড়িৎ বিভবের ঋণাত্মক গ্রেডিয়েন্ট তো এটাই, তাহলে এটা সমান কি আমরা জানি ই না। শূন্য মাধ্যমে 1 কুলম্ব চার্জ হতে কি পরিমাণ ফ্লাক্স নির্গত হবে, এটা আমরা অনেকবার পড়াইছি, 1 বাই গাউসের সূত্রটা 8.85 গুণ 10 টু দি পাওয়ার -12, উপরে গেলে 10 টু দি পাওয়ার 12 হয়ে যায়, আর উপরেরটারে আমি যদি 10 বানাই তাহলে নিচে আরেকটা 10 লিখবো, তাহলে 8.85 এটার দ্বারা ভাগ করলে 1.1 হবে, 1.1 10 এটার দ্বারা ভাগ করলে 11, তাহলে 1.1 10 টু দি পাওয়ার 11। এখানে বলছে যে 4 মিটার ও একটি 6 কুলম্ব চার্জ থাকলে, একটা সরু তারের দৈর্ঘ্য 4 মিটার, এটিতে 6 মাইক্রো কুলম্ব চার্জ থাকলে তারটি থেকে তড়িৎ বলরেখা বাইরের দিকে নির্গত হয়, যেহেতু পজিটিভ তার মানে বাইরের দিকে, পজিটিভ থেকে বাইরের দিকে যাবে, তারটি একক দৈর্ঘ্যে চার্জের পরিমাণ হলো এত, টোটাল হলো এত, 4 মিটারে এত, তাহলে 1 মিটারের কত হবে 1.5, 1.5 × 6 ঠিকই আছে। তারটি কেন্দ্রে হতে 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান এত, 2 মিটার দূরে তড়িৎ প্রাবল্যের মান আমরা কেমনে পাই, এত 10 টু দি পাওয়ার 9 তড়িৎ প্রাবল্য বলছে, তার মানে চার্জ 6 গুণন 10 টু দি পাওয়ার -6 ইন্টু আর স্কয়ার, দূরত্ব স্কয়ার, তাহলে দূরত্ব হলো 4। তাহলে দেখো এই সেম সূত্রের দূরত্বের উপর স্কয়ার হইতেছে, আর শুধু দূরত্ব হইতেছে যখন আমি কি বের করব, শুধু দূরত্ব হবে যখন আমি বিভব বের করব, ঠিক আছে। তাহলে 4, তাহলে এই সূত্র এখানে কত হইলো, এই 4 দিয়ে এটারে ভাগ করলে হয় 1.5, আর 1.5 দিয়ে 9 রে গুণ করলে কত হয়, 1.5 দিয়ে 9 রে গুণ করলে 9, আর হলো 9 এর অর্ধেক 4.5, মানে 9 এর অর্ধেক 4.5, তার মানে 13.5, 13.5 গুণন 10 টু দি পাওয়ার 3, 13.5 গুণন 10 টু দি পাওয়ার 3, তাহলে কি এটা হইলো, হ্যাঁ 13.5 ঠিকই তো আছে, এটা সঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে সবগুলাই 1 2 3। আচ্ছা, একটা তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে এটা তো বলছি আগে, একটি বর্গক্ষেত্রে এটাও পড়াইছি যে -10 যোগ 15 সবগুলো যোগ করব, -12 প্লাস x সমান 0, তাহলে এখানে -22 প্লাস 15,
-7 ওই পাশে 15 10 -12 -22 +5 কেন্দ্রীয় বিভব শূন্য ঠিকই লিখছে না 10 15 তাহলে তো এটা -22 +15 +7 তে হওয়ার কথা এখানে তো অপশনেই নেই 15 না 12 10 ঠিকই আছে এখানে তো অপশনেই নাই এখানে কোনো একটা জায়গাতে মিস্টেক করছে এটা আমরা আগে যেমনি করছি অমনি কিন্তু সূত্র ঠিক আছে 7 এটা হওয়ার কথা তাহলে এটা হলো মিস্টেক করছে আচ্ছা দুইটা ধারক শ্রেণী সমবায় যুক্ত হলে তুলা ধারকত্ব এত হয় একটা ধারকত্ব 6 হলে এত শ্রেণী সমবায় মানে কি 1/, তাহলে দুইটার একটা হলো 6 তাহলে একটা হলো 1/6 আর একটা আমরা জানি না তাহলে 1/x ধরলাম এটার উপরে ইনভার্স তাই না আচ্ছা এটা সমান কত 1/, তুল্য কত বলছো 2.4 তাহলে 1/x সমান কত হবে 1/2.4 -1/6 তাই না এখান থেকে 2/4 আছে এটার আমি 24 ধরলাম তাহলে উপরে একটা 10 হবে +1/6 -1/6 তাহলে এটার লসাগু কত হবে যদি আমি করি 24 হবে আর উপরে আমার কত 10 -4 তাই না তাহলে এটা যদি উল্টায় যায় তাহলে 24 আর নিচে আমার কত 6 তাহলে এটাকে ভাগ করলে কত হবে 4 তাহলে অ্যান্সার হবে 4 এই দৈর্ঘ্যবিশিষ্ট দুইটি বর্গাকার পাত দিয়ে গঠিত ধারক যার পাত দুটি মধ্যবর্তী দূরত্ব d এই ধারকের সমস্ত রৈখিক 3 গুণ করা হলে ধারকত্ব কত গুণ করা হবে এই যে বর্গাকার পাত যদি বর্গাকার পাত থাকে তাহলে ধারকত্ব কত হয় বর্গাকার পাত থাকলে ধারকত্ব a/d যেটা আমরা যে মেইন সূত্রে পড়ছিলাম ঠিক আছে 1/4πε0 ওইটাই তাই বলছে যে রৈখিক মাত্রা 3 গুণ মানে বোঝায় কি জানো যে এও আমি 3 গুণ করছি ডিও আমি 3 গুণ করছি তাহলে দুইটা 3 গুণ করলে কি হবে আচ্ছা রৈখিক মাত্রা 3 গুণ আচ্ছা এ দৈর্ঘ্য বিশিষ্ট যার প্রতিটি পাতের মধ্যবর্তী দূরত্ব d এ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি বর্গাকার আচ্ছা রৈখিক মাত্রা 3 গুণ মানে কি তার যে একটা বাহুর দৈর্ঘ্য 3 গুণ করছি আর তার মধ্যবর্তী দূরত্ব আমি 3 গুণ করছি তাহলে বাহু যদি করি তার মানে এ মানে কি আর স্কয়ার তাই না বাহুর উপর স্কয়ার করলে ক্ষেত্রফল পাই নিচে আমার d তাহলে ওটা যদি 3 গুণ করি তার মানে 3 এর উপর স্কয়ার মানে কত 9 আর স্কয়ার আর নিচে আমার 3d 3 দিন কাটা করলে 3 হয় তাহলে অ্যান্সার হবে 3 গুণ বুঝছো রৈখিক মাত্রা 3 গুণ করছি মানে আমি বর্গর যে আছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3 গুণ করছি মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করছি বর্গের বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ক্ষেত্রফল তো 9 গুণ হবে আর দূরত্ব আমি 3 গুণ করছি তাহলে 9/3 মানে 3 দুইটা আহিত বস্তু পরস্পরের সাথে সংযুক্ত করলে আধানের প্রবাহ যে দিকে হবে কোনটার উপর অবশ্যই বিভবের উপর নির্ভর করে এটা হয়তো তোমাদের উদাহরণে ভুল দেওয়া আছে অনুশীলনীতে দেখো পদার্থবিজ্ঞানে এত ব্যাসার্ধের দুটি গোলককে চার্জিত করে গোলক দুটি বিভব যথাক্রমে 5 এবং 10 এ উন্নত করে পরস্পর থেকে 1 মিটার দূরত্বে স্থাপন করা হলো কোথায় প্রাবল্যের মান শূন্য হবে তাহলে এটা হলো একই কথা কোথায় প্রাবল্যের মান শূন্য হবে সেটা হলো কি ওই যে চার্জ প্রথমটা চার্জ বাই তার দূরত্ব ধরলাম এক্স স্কোয়ার পরেরটা চার্জ বাই তার দূরত্ব টোটাল দূরত্ব কত আছে 0. মধ্যবর্তী দূরত্ব কত 1 তাহলে এটা হবে 1 - x এটার উপর স্কয়ার এখন এই চার্জ সমান কত আছে দেখো এটা গোলক তাহলে গোলক মানে দেখো এখানে c ইকুয়াল কি q বাই v তাই না c ইকুয়াল q বাই v তাহলে q সমান কি cv আর c মানে কি 4πε0 r ইন্টু v তাই না তাহলে তার মানে এখানে যেটা 1 হবে সেটা হলো 4πε0 r হলো তার কত 0.4 আর তার চার্জ কত 5 তার মানে 5 গুণন 0.4 ঠিক আছে আর যেটা q2 হবে সেটা 4πε0 সেটা হবে 0.6 গুণন 10 তাহলে আমি যখন এটা কাটাকাটি করব তখন কিন্তু পুরোটা কাটাকাটি মানে 5 গুণন 0.4 থাকবে শুধু তাহলে 5 গুণন 0.4 ভাগ x স্কয়ার আর এই পাশে আমার কত 0.6 গুণন 10 এটা আমার 1 - x এটার উপর স্কয়ার তাহলে 5 4 5 20 মানে 2 বাই x স্কয়ার আর উপরে আমার 6/1 - x স্কয়ার তাহলে কোনাকুনি গুণ করলে 2 - 2x স্কয়ার এই পাশে 6x স্কয়ার তাহলে এটা এই পাশে যদি আমি যাই তাহলে 7 8x স্কয়ার ইকুয়াল টু 2
তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 1/4, তাহলে এক্স সমান কত 1/2। আচ্ছা কোনো একটা জায়গাতে মিস্টেক করছি, এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এই যে দেখো এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার দিচ্ছি, এটা 1 মাইনাস এক্স টোটালের উপর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স টোটালের উপর স্কোয়ার, তাহলে 1 মাইনাস এক্স টোটালের উপর স্কোয়ার। এখন তার মানে এই যে 1 মাইনাস এক্স, তাহলে এখন যদি এটা আমি করি তাহলে 1 বাই এক্স স্কোয়ার আর 3 বাই 1 মাইনাস এক্স টোটালের উপর স্কোয়ার। তাহলে এখন এইটার আমি উভয় পাশে 1 মাইনাস এক্স টোটালের উপর স্কোয়ার, এইটা হলো 3x স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক কাজ করি উভয় পাশে আমি রুট করি, তাহলে 1 মাইনাস এক্স ইন্টু রুট 3x, রুট 3x, ঠিক আছে। তাহলে এটা যদি আমি এই পাশে করি তাহলে x কমন হলে 1 প্লাস রুট 3 ইকুয়াল হলো 1, তার মানে x সমান কত 1 বাই 1 প্লাস রুট 3। তাহলে এইটারে দেখো এটা একটু ক্যালকুলেটর করা লাগবে, ঠিক আছে। রুট 3, রুট 3 করলে কত হয় 1 প্লাস রুট 3, তাহলে এটার অ্যান্সার দেখবা যে কত কিছু একটা আসবে 0 পয়েন্ট কিছু একটা, এই 36 এই টাইপের কিছু একটা আসবে, ঠিক আছে। 1 বাই 1 প্লাস এক্স এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। এটাই কিন্তু তোমাদের আমরা আগে পড়াইছি। এই ধারাকত্ব এই ধারাকত্ব আর এখানে করতে ইচ্ছা করতেছে না, এইটা দুইটা ইয়ে আছে, তার মানে এটার অ্যান্সার হবে 2, আর এই 2 এই 2 এই 2 তিনটাই আছে মানে 6, এই 6 এর সাথে 3 আছে, তার মানে 1 বাই 6 প্লাস 1 বাই 3, তার মানে 6, এটা হলো 1, এটা হলো 2, তার মানে এটা হবে 2, ঠিক আছে। টোটাল ধারাকত্ব হলো 2, ইজি এন ডি। তাহলে এটা হলো লাস্ট অঙ্ক, এখানে বলছে যে ডি এবং ধারাকত্ব সি এবং একটি সমান্তরাল পাত ধারকে দুটি মধ্যবর্তী ডি বাই টু দেখো। এখানে বলছে পাত নর্মালি মধ্যবর্তী দূরত্ব হলো ডি, এটার মাঝখানে তুমি ডি বাই টু পুরুত্ব বিশিষ্ট একটা যোগ ঢুকাই দিছো, তখন ধারাকত্ব কত হবে। তাহলে ধারাকত্ব সমান আমি কি দেখলাম কত 9 গুণন 10⁻⁹, এটার সাথে এ বাই ডি, তাই না। তুমি দেখলে কারো চেঞ্জ করো নাই, শুধু ডি রে চেঞ্জ করছো, তাইলে সি টু বাই সি ওয়ান সমান ডি ওয়ান বাই ডি টু, তাই না। তাহলে সি টু সমান কি হবে সি ওয়ান গুণন ডি ওয়ান, তো ডি ওয়ানই ছিল, কিন্তু এখন ডি টু কি করছো কত দেখো, এখন ডি টুটা আগে যেটা ছিল আগে যে ডি ওয়ান ছিল তার তার থেকে এখন কি ডি বাই টু কমে যাবে না। তুমি আগে মধ্যবর্তী দূরত্ব আছে এখানে মনে করো যে 10, 10, তুমি এখানে মাঝখানে 5 বিশিষ্ট একটা জিনিস ঢুকাই দিছো, তাহলে এখন মধ্যবর্তী দূরত্ব আমার কত হয়ে গেছে, এই 10 থেকে 5 আমি বিয়োগ করব, তাহলে তুমি দুইটার মধ্যবর্তী যেই পুরুত্ব বিশিষ্ট যোগ ঢুকাই দিবা মধ্যবর্তী দূরত্ব থেকে আমি তত বাদ দেবো, তখনই তো পাবো। তাহলে আগে ছিল ডি, ডি ওয়ান মানে আগে হলো ডি, এখন আমি ডি বাই টু বিশিষ্ট একটা পুরুত্ব যোগ ঢুকাই দিছো, তার মানে এখানে আমি কি করবো কত, এটা আমার তখন ডি হয়ে যাবে, এটা কি ডি মাইনাস ডি বাই টু হয়ে যাবে, তাই না। আর ডি মাইনাস ডি বাই টু মানে কি ডি বাই টু, এটা এটা কাটা, তার মানে কি 2c1, তাই না। তার মানে অ্যান্সার হবে ঘ। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে। অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক কঠিন, অনেক কঠিন কঠিন অনেক কিছু ছিল যেটা আমরা সলভ করলাম। তো ধন্যবাদ সবাইকে।